وقدوتنا وإمامنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، قال الله عز وجل في كتابه الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال النبي صلى الله عليه وسلم في الحديث الشريف: كلكم راع وكلكم مسؤول عن رعيته. رواه مسلم، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. देखो जिधर निगाह से, देखो जिधर निगाह से, जलवान माहियो बंदे हैं सब उसी के, बंदे हैं सब उसी के। हमारा खुदा ही देखो जिधर निगाह से। रहमान उसको कहते हैं, क़ाहर भी है वो। रहमान उसको कहते हैं, क़ाहर भी है वो। अच्छों के साथ अच्छा, अच्छों के साथ अच्छा, बुरों से खफा ही हो। देखो जिधर निगाह से। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহাসম্মানীয়
দক্ষিণ ভেবিয়া ঈদগাহ প্রাঙ্গণে আয়োজিত মসজিদ কমিটি গ্রামবাসী যুবক বীরেন্দ্রের পরিচালনায় ও সহযোগিতায় সেজে ওঠায় সুন্দর জান্নাতি বাগানের নির্ধারিত নির্বাচিত আজকের জলসার মহামান্য সাহেব সদর, জলসার সঞ্চালক সভাপতি সাহেব, মঞ্চ উপস্থিত মসজিদের ইমাম মুয়াজ্জিন, এলাকার জ্ঞানীগুণী উলামায়ে কেরামগণ, আমন্ত্রিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে ইজম, বিশেষত বাদ মাগরিব থেকে জিকিরের মজলিস পরিচালনা করেছেন আমাদের সকলের শ্রদ্ধেয় হযরত আলহাজ মাওলানা ইয়াকুব আলী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। আল্লাহ হুজুরের হায়াতে কিসমতে আমালে আল্লাহ তারাক্কি দেন। অন্যান্য উলামায়ে কেরাম সকলকে আমি আল্লাহর কাছে দোয়া চাইছি সকলের জন্য, আল্লাহ সকলকে দিনের খিদমত যেভাবে তারা আঞ্জাম দিয়ে যাচ্ছেন আল্লাহ তাদের খিদমতগুলো কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মুখে বসে থাক আমার আল্লাহ প্রেমী, নবী প্রেমী, ইসলাম প্রেমী, আয়োজন অপেক্ষা মুষ্টিমেয় আমার শ্রোতা মণ্ডলী, একদল বাবাজিগণ, কিছু ভাইয়েরা, স্নেহের কচি কাচারা, পর্দার আড়ালে পদ্মা নসিনা আম্মা জানা বোনেরা, সকলকে শ্রেণীগত ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আল্লাহর কাছে দোয়া চাইছি, আপনারাও দোয়া করেন। আজকের আলোচনার বিষয়বস্তু, বর্তমান পৃথিবীতে আমরা মুসলমান লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত কেন? আমি এই বিষয়ে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার নিয়তে বসেছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ আমাকে বলার আগে, আপনাদের মতো জ্ঞানী মানুষকে শোনার আগে আল্লাহ আমাদের উভয়ের জন্য আমলের ফয়সালা করে দেন। উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। এবং যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, এতে বিক্ষিপ্ত হয়ে আছেন, অনুরোধ জানাচ্ছি একত্রিত হয়ে বসার জন্য। আমরা এইখানে যদি এক না হতে পারি, ওই মুসলমান কখনো এক হবে আশা করা যায় না। আজকে যতই মাহফিল দেন আর বড় বড় ওলামাদেরকে দাওয়াত করে আনেন, রোগ বিদেশে নয়, রোগ আমার হৃদয়ে এসে অ্যাটাক করেছে। আজকে আমরা বলি মুসলমানদের দুশ্মন বাতিল শক্তি, অন্য সম্প্রদায়। আমি বলি একদম ভুল কথা। অন্য সম্প্রদায় মুসলমানের দুশ্মন নয়, মুসলমান মুসলমানের দুশ্মন। আমি ইনশাল্লাহ প্রমাণ করব। নিশ্চয়ই আপনারা জ্ঞানী মানুষ। যদি আপনাদের গ্রামে কোনো ফুটবল খেলা হয়, আল্লাহ হুজুরকে নিশ্চয়ই মানি, আমরা বিরাট ভালোবাসি। হুজুর তো ফতোয়া আমিনিয়াতে লিখতে ছাড়েনি ফুটবল খেলা দেওয়া হারাম। এখন সেই ফুটবল টুর্নামেন্ট হলে এর চেয়ে একটু শ্রোতা বেশি হয় না, এর চেয়ে কম হয় বলে মনে হচ্ছে? ফুটবল টুর্নামেন্ট কারা? অন্য সম্প্রদায়ের কথা বলছি না, মুসলমানের কথা বলছি। ফুটবল টুর্নামেন্টে সংখ্যা বেশি। বাজারে ডুগডুগি বাজিয়ে সাপ খেলা দেখাক না, সাপ খেলা দেখাতে আসবে, এর চেয়ে সংখ্যা বেশি না কম? বেশি। নিশ্চয় আপনারা জানেন যেটা বিকালবেলা সিদ্ধান্ত নিয়ে আসার পরে হচ্ছে এমনটা না। এই হ্যান্ডবিল আর 15 দিন আগে থেকে গ্রামের মানুষের চাঁদা তোলা, প্রচার প্রসার, মুখে মুখে অ্যালাউন্স, অর্থাৎ সবাই জানে যে আজকের দিনের জলসা মানে যাদেরকে দাওয়াত করা হয়েছে তারা সেখানে গান গাইবে না, ডুগডুগি বাজাবে না, কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে। তাহলে সেখানে হাজিরা না দিয়ে নিশ্চয়ই বাড়ি বসে আছি মানে পৃথিবীর অন্য জাতিকে বলবেন কোরআনের শত্রু। আমি বলি মুসলমান কোরআনের শত্রু। জলসা মানে কি? জলসা মানে দাদা শ্বশুরকে দাওয়াত করতে হবে, দাদি শাশুড়িকে দাওয়াত করতে হবে, মরে গেলে কবর থেকে তুলেও আনতে হবে, এর নাম জলসা। বাড়িতে গিয়ে গিয়ে দেখেন মুসলমান কোন ঘরে আত্মীয় নেই। বাদ মাগরিব থেকে রাত 2টো পর্যন্ত, 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত গোটা আত্মীয় স্বজনকে দাওয়াত করে কি করে ওর মন জোগাবে, কি করে ওর মন খুশি করবে, এই নিয়ে লেগে।
এমন কি বদনসিব, আদ-দুআ মুখুল ইবাদা, শেষ দোয়াটুকু ভাগ্যে জোটে না। শেষ দোয়াটুকু, আখিরি মোনাজাতটুকু ভাগ্যে জোটে না। চাঁদা দিয়ে বিরাট অ্যালাউন্স করে হ্যান্ডবিল চাপিয়ে নাজাত পাওয়া যাবে? বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় স্ত্রী আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হঠাৎ একদিন ডেকে বললেন, ওরে আয়েশা, আমার মনটা বড় আজকে আনন্দিত, তোমার মনে কোনো ইচ্ছা থাকলে আমাকে বলতে পারো, কোনো আশা থাকলে বলতে পারো, আমি তোমার মনের আশাটা, তোমার ইচ্ছাটা আমি রাসূল আজকে পূরণ করে দেব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা শুনে খুব আনন্দ পেলেন। বিশ্ব নবীর কাছে যেটাই চাইবো তিনি দেবেন বলেছেন। এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়সে অল্প হলেও তিনি বড় জ্ঞানী মানুষ, জ্ঞানী মহিলা। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে কি চাইবো এই ব্যাপারে কি একটু আলোচনা করে নিতে পারি, পরামর্শ করতে পারি? এমন যদি হয়ে যায় যেটা আমার চাওয়ার দরকার আমি সেটা না চেয়ে অন্য কিছু চেয়ে ফেলি, আপনি হয়তো কষ্ট পেয়ে যাবেন, ব্যথা পেয়ে যাবেন, তাই আমি একটু ব্যাপারে পরামর্শ করতে চাইছি, করতে কি পারি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, হ্যাঁ তুমি পরামর্শ করতে পারো, কোনো সমস্যা নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরামর্শ করার জন্য সোজা চলে গেলেন আব্বাজান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলেন, আব্বাজান, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিরাট বড় একটা সুযোগ দিয়েছেন, আমি যেটা চাইবো সেটা আমাকে দেবেন, একটু বলে দেন না আব্বা, আমি আমার নবীর কাছে কি চাইতে পারি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আয়েশা, তুমি বিশ্ব নবীর কাছে যদি এমন কথা শুনে থাকো, তোমার বড় কপাল, বড় সৌভাগ্যবতী তুমি রাসূলের কাছে গিয়ে কি চাইবে জানো? আমার আল্লাহ আমার নবীকে মেরাজের রাতে আল্লাহ তার সাথে অনেক কথা বলেছেন, অনেক কথা আমাদেরকে জানিয়েছেন, অনেক কথা এখনো গোপন রেখেছেন। ওরে আয়েশা, তুমি গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ওই রাতের কোনো গোপন কথা যেটা এখনো কাউকে বলেননি, এমন কোন গোপন কথা আমি আয়েশা আমাকে একটু বলে দেন, একটু জোরে বলা যাবে না? আব্বার পরামর্শ অনুযায়ী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর কাছে দৌড়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আমার মনের কথাটা বলতে পারি? রাসূল বললেন, বলো আয়েশা। আয়েশা তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মেরাজের রাতের গোপন কথাগুলোর মধ্যে যেগুলো এখনো কাউকে বলেননি, তার মধ্যে একটা গোপন কথা আমাকে একটু জানিয়ে দেন। রাসূল কারীম শোনার সাথে সাথে মুচকি হেসে বলছেন, ওরে আয়েশা, আমি কি বলবো না, এমন পরামর্শ দুনিয়ার কোনো মানুষ তোমাকে দেয়নি, এই পরামর্শটা আমার সাহাবা আবু বকর সিদ্দিক তোমাকে অবশ্যই এমন পরামর্শ দিয়েছে। দূরে বলা যাবে, এমন দামি পরামর্শ অন্য কেউ দিতে পারে না, এমন পরামর্শ নিশ্চয়ই তোমার আব্বা দিয়েছে। তো আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একদম ওর আব্বাই দিয়েছে, এবং এটাও বলেছেন আপনি যে উত্তরটা দেবেন, আব্বা বলেছেন আমি যেন আমার আব্বাকে গিয়ে আগে জানাই। রাসূল বলছেন, আয়েশা, আমি কথা দিয়েছি, তোমার কথা রাখবো, তবে আব্বাকে বলে দিই, ওটা বলার পরে আর গোপন থাকবে না। ওই গোপন বিষয়টা যেটা কাউকে বলিনি তোমাকে বলছি, শোনো আয়েশা, আমার আল্লাহ বলেছেন, দুনিয়ার কোন বান্দা যদি কোন ভাঙা বান্দা মনে, কোন বান্দার মন ভেঙে আছে, এমন ভাঙা মনটাকে দুনিয়ার কোন বান্দা জুড়ে দিতে পারে, আমার আল্লাহ তাকে বেহিসাব তার দয়ার জান্নাত প্রদান করে দেবে। যদি বলা যাবে, কোন ভাঙা মন কেউ যদি জুড়ে দেয়, আমার আল্লাহ তাকে বেহিসাব তার দয়ার জান্নাত দেবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথাটা শুনে আনন্দিত হয়ে গেলেন, আপ্লুত হয়ে উঠলেন, দৌড়ে আব্বাজানের কাছে গিয়ে বললেন, আব্বাজান, আমার রাসূল এমন কথা বলেছেন। আম্মাজান আয়েশা তো আনন্দ করছিলেন, কিন্তু আবু বকর সিদ্দিক শোনা মাত্রই ঝরঝর করে কান্না শুরু করে দিয়েছে।
আয়েশা কান্নার কারণ বুঝতে পারলেন না। এর মধ্যে তো আনন্দের কথা, ভাঙা মন কেউ যদি জুড়ে দেয় সে জান্নাতে যাবে। আমি তোমার আব্বাকে এক দুবার না বহুবার দেখেছি কত ভাঙা মন আমার আব্বা জুড়ে দিয়েছেন। আমার আব্বা এমনিতেও তো জান্নাতি, এই হাদিস অনুযায়ী আমার আব্বা জান্নাতি, অথচ আব্বা জান কাঁদেন কেন? প্রশ্ন করে বসছেন আব্বা জান আপনি কাঁদছেন কেন হাদিস শুনে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটা দামি উত্তর দিয়ে বলেছিলেন, ওরে আয়েশা তুমি বুঝতে পারলে না, এই হাদিসের যেমন একটা ভালো দিক আছে তেমন একটা মন্দ দিকও আছে। ভালো দিকটা হলো ভাঙা মন যদি কেউ জুড়ে দেয় তাকে আল্লাহ জান্নাত যদি দেয়। ওরে আয়েশা বলো না কোন ভালো মন যদি কেউ ভেঙে দেয় আমার আল্লাহ কি তাকে জাহান্নামে দেবে না? আমি ওই ভয়ে ঝরঝর করে কান্না করছি। একটু জোরে বলা যাবে? কোন ভালো মন যদি কেউ ভেঙে ফেলে আল্লাহ তাকে জাহান্নামে দেবে না তো? আমি আমার জীবনে কোনো ভালো মন ভেঙে ফেলিনি তো, আমি এই ভয়ে ক্রন্দন করছি। ওই জন্য আজকে আমার মুখে হাসির জায়গায় কান্না দেখতে পাচ্ছ। যদি বলা যাবে, এই হাদিসটাকে সামনে রেখে আজকে দক্ষিণ ভেবিয়ার মানুষ ফায়সালা করে, যদি দুনিয়ায় কোনো ভালো মনকে ভেঙে ফেললে জাহান্নামে যেতে হয়, এই জলসা যদি সফল হয় দুনিয়ার কেউ খুশি হোক না হোক আল্লাহ খুশি হয় না? হয় না? কথা বলেন। জলসা যদি সফল হয় মদিনার কামলিওয়ালা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয় না? হয় না? তাহলে জলসা দিতেন না, কোনো সমস্যা ছিল না। সালাম দেওয়া সুন্নাত, সালামের উত্তর দেওয়া ওয়াজিব। জলসা দেওয়া সুন্নাত, জলসার আদব রক্ষা করা ওয়াজিব। তাহলে সেই জলসা দিতে গিয়ে যদি আল্লাহকে কষ্ট দেওয়া হয়, সেই জলসা দিতে গিয়ে নবীকে যদি কষ্ট দেওয়া হয়, দুনিয়ার শুধু সাধারণ মানুষ না আমার আল্লাহ এবং নবী যদি কষ্ট পায়, তাহলে সেই জলসা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না জাহান্নামে যাওয়া যাবে? ফায়সালা আপনাদের হাতে। আমার তো মনে হয় সেদিন আর বেশি দূরে নেই, অতি শীঘ্রই বিকেলবেলা মাইকিং এ বার হতে হবে জলসা দিতে গেলে, যে ভাই গ্রামবাসী এলাকাবাসী শুনে নাও, আমার গ্রামে একটা জলসা হচ্ছে, যদি তোমরা যাও 1 প্যাকেট করে বিরিয়ানি দেব, 500 করে টাকা দেব, অসুস্থদের শুশ্রূষার ব্যবস্থা করে দেব যদি 2 লোক আসে। সেদিন আর বেশি দূরে নেই। আপনাদের মতো একদল মানুষ আর মোবাইল চালাতে পারেন না বলে বসে আছে, বুঝতে পারেন? এই মোবাইল চালাতে পারেন না বলে বসে আছেন, চালাতে পারলে এখানেও থাকতেন না আপনারা। এই ক্যান্সারের ডাব্বা উঠেছে, ও কোন বক্তা লাগবে? বাংলাদেশের বক্তা, ইন্ডিয়ান বক্তা, ওই ক্যান্সারের ডাব্বা অতি দেখবে, খাটের উপরে বসে সিংহাসনে শুয়ে আরামের সাথে বিছানায় কাত হয়ে চিত হয়ে শুয়ে অতি দেখবে, এখানে চটে বসতে যাবে কেন? ও আসবে কখন? খাবার সময়। ভাই বাবজি বিশ্বাস করেন আমাদের সফলতা আমাদের পূর্বপুরুষ যে রাস্তা দেখিয়ে গেছেন তাতেই আছে। পৃথিবী নতুন হয়ে যাক, আপডেট হয়ে যাক, ডিজিটাল হয়ে যাক, কিন্তু আমাদের সফলতা আছে আমাদের পূর্বপুরুষের ওই রাস্তার মধ্যে। একটু জোরে বলা যাবে? মোবাইলে বক্তা পেয়ে যাবে, মোবাইলে বিরাট দামি দামি কোরআন হাদিসের আলোচনা পেয়ে যাবে, কিন্তু মজলিস সংক্রান্ত যত হাদিস আছে ওই ফজিলাত গুলো এই বাড়িতে বসে কখনো অর্জন করা যাবে না। ওই ফজিলাত অর্জন করতে গেলে এই মজলিসে আসতেই হবে, বসতেই হবে, শুনতেই হবে। একটু জোরে জোরে বলা যাবে না? রব্বুল আলামিন পারা নম্বর 27 পৃষ্ঠা নম্বর 2 সূরা নাম সূরা যারিয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া যাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ও নবী মুহাম্মদ আলোচনা তুমি করবে ঈমানদারদের মাঝে যারা আল্লাহকে বিশ্বাস করে, আমি নবী আমাকে রাসূল বলে মেনে নিয়েছে, বিশ্বাসীদের মধ্যে আলোচনা করবে। আমি রাসূল, আমি আল্লাহ কথা দিলাম এই মুমিনদের মাঝে আলোচনা করলে ঈমানদারদের বড় উপকার হবে। জোরে বলা যাবে না? কোরআনের আয়াত বলছে আলোচনা হবে মুমিনদের মাঝে। রাসূলের কারীমের হাদিস আছে, দুনিয়ার কোন কওম যদি আল্লাহর জন্য একটু বসে পড়ে, ওই মজলিসটার এত গুরুত্ব। 1 নম্বর হাদিসে বলা হয়েছে 1 সেকেন্ড 1 মিনিট যদি সেখানে কেউ বসতে পারে তো
দুনিয়ার মধ্যে যা কিছু আছে, যত দামি সম্পদ আছে, তার চেয়ে আমার আল্লাহ ওই বান্দার আমলনামায় বেশি দামি নেকি লিখে দেন, বলে বলা যাবে। অন্য হাদিসে আছে এ মজলিসে বসার একটাই পুরস্কার, তার নাম মাগফিরাত। আল্লাহ যত বড় গুনাহগার হোক, ও যদি নিজের জীবন সংশোধনের নিয়তে বসে, ওঠার আগে আমার আল্লাহর জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়, বলে বলা যাবে। নাম্বার 3 হাদিসে আছে এই মজলিসে যদি কেউ বসে তো আসমানের ফারিস্তারা আল্লাহকে প্রশ্ন করে বলে, আল্লাহ তারা তো দেখিছে আসমানে আছে, দুনিয়া এবার তারা উঠলো কোথা থেকে? তো আল্লাহ বলে, দুনিয়ায় তারা ওঠেনি, ওখানে আমার একদল পাগল পারা আমার ভালোবাসায় তারা বসে আলোচনা করছে, শুনছে। আমি আল্লাহ এই মজলিসটাকে নূর দিয়ে আলোকিত করে দিয়েছি, তাই আসমানবাসীর কাছে তারা মনে হচ্ছে। একটু জোরে বলা যাবে। এটাই খাটে শুয়ে চেয়ারে বসে এই ফজিলাত পাওয়া যাবে না। এটা পেতে গেলে এখানে আসতে হবে। এটা সফল হলে আল্লাহ খুশি হবে, এটা অসফল হলে আল্লাহ নারাজ হবে। আল্লাহকে কষ্ট দিলে তাহলে কোথায় যেতে হবে? আমার তো মনে হয় জলসার বিয়ে হয়ে যাচ্ছে পাড়ায়, এখন 8টা 10টা করে জলসা, কেনই ফুজুল খরচা করতে যাবেন? প্রবাদ বাক্যে আছে, উলবনে মুক্ত ছড়াতে নেই। মুক্তের চেয়ে দামি হলো কোরআনের কথা, মুক্তের চেয়ে দামি হচ্ছে রাসূলের হাদিসের কথা। কি করবেন যদি মনে হয় আমার পূর্বপুরুষদের কবরের একটু সবরসানি, তাদের আত্মার মাগফিরাতের জন্য কিছু করব, ওই পূর্বের জামানায় ফিরে যায়। ওই চটের উপরে মালা দিয়ে বাঁশ দিয়ে চট উঁচু করে দেওয়া হতো, আর নিচে একটা তক্তপোষ ফেলে ইমাম সাহেবকে নিয়ে একটু খাস মিলাদ, তোই হোক। এই 80,000 90,000 1 লাখ টাকা এই মাথার গাম পায়ে ফেলা টাকাই অপচয় করে আল্লাহর কাছে কিন্তু ধরা পড়তে হবে, ছাড়া পাওয়া যাবে না। উলবনে মুক্ত ছড়িয়ে কোনো লাভ নেই। আপনারা বলতে পারেন, হুজুর আপনাদের তো লাভ হয়, কান ধরছি, ওই বক্তা আমাকে ভাববেন না। কান ধরছি কোনোদিন এমন কল্পনাও করবেন না। ওই মেম্বারে বসে ইমাম সাহেব পেশার নামাজ পড়ে সালাম কিয়াম করে একটু দরুদ শরীফ সূরা ফাতিহা ইখলাস করে সবরসানি করেন, ওতে কবরবাসী এই জলসার চেয়ে বেশি শান্তি পাবে। চোখ বন্ধ করে একটু বলেন, আজকের এই জলসায় সওয়াবের কাজ বেশি হচ্ছে না গুনার কাজ বেশি হচ্ছে? বুকে হাত দিয়ে বলেন। তাহলে গুনার কাজ বেশি হচ্ছে মানে এই জলসা দিয়ে লাভ বেশি না লস বেশি? তাহলে 1 বিঘা সেলাই করতে গিয়ে 1 হাত যদি ফেড়ে যায়, ও সেলাই করার চেয়ে না সেলাই করা ভালো না? আজকে মুসলমান পৃথিবীর মধ্যে কেন লাঞ্ছিত, কেন অপমানিত, কেন ঘৃণিত? আমার টপিক ইনশাআল্লাহ আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। মূলত আমার মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা, এরা এত বুঝদার, নিজের ভুলটা বুঝতে পারে না, অন্যের ভুলটা বিরাট বুঝতে পারে। উদাহরণস্বরূপ নিশ্চয়ই আপনারা শুনেছেন রিসেন্ট ভাইরাল খবর, প্রত্যেকটা মুসলমান ভারতবাসী আমাকে বলছে, হুজুর আমাদের মনে বিরাট কষ্ট। কিসের কষ্ট ভাই? বলে, হুজুর 1992 সাল 6 ডিসেম্বর ভারতবর্ষের বাবরি মসজিদটাকে ভেঙে ফেলা হয়েছিল। আমরা 6 ডিসেম্বর কালা দিবস পালন করতাম। হুজুর এতদিন বিরাট কষ্টে ছিলাম, কিন্তু সেই কাটা ঘায়ে নুনের ছেটা দিয়ে এই 2024 22 জানুয়ারি সেখানে রাম মন্দির তৈরি করা হয়েছে। এর জন্য হুজুর খুব কষ্ট পেয়েছি। কি বলছে? হুজুর খুব কষ্ট পেয়েছি। তা আমি একটু অন্যরকম, আমি আপনাদের মতো, আপনাদের নাতি ছেলে ভাইয়ের মতো। আমার কথা ভুল হলে হাত তুলে বলে, হুজুর ভুল বলছেন, আমি সংশোধন করে নেব ইনশাআল্লাহ। এই কথাটার দুটো অর্থ আছে, এক ভালো দিক, একটা মন্দ দিক। বলছে হুজুর খুব কষ্ট পেয়েছে আর খুব ব্যথা লাগছে। আমি তখন বলছি, ভাই তোমার কথাটা তো যুক্তিযুক্ত, মসজিদ ধ্বংস হয়েছে, তুমি মুমিন মুসলমান, মানে তোর ব্যথা লাগারই কথা। এখন ওই মসজিদ ভাঙতে তুমি গিয়েছিলে? মসজিদ ভাঙতে তুমি গিয়েছিলে? তা যুবকটা বলছে, না আমি তো যাইনি। তোমার বাপ দাদারা কেউ? যদি রাম বলতে পারেন, খানদান থেকে কেউ যায়নি। অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংস তুমিও করনি, তোমার বাপ দাদাও করনি, তাহলে কিয়ামতের দিন কি আল্লাহ তোমাকে ধরবে আমার বাবরি মসজিদ কেন ভেঙেছিলে? তো মাথা হ্যাট করে বলছে যে না, তা তো ধরবে না।
আমি বলছি ভাই আমার, ও নওজোয়ান বন্ধু আমার, আমাকে একটু বুঝিয়ে বলো না, তোমরা নাকি চৌমাথায় ধন্না দিচ্ছ বাবরি মসজিদ আবার গড়ে দিতে হবে, কেন সেখানে মন্দির তৈরি করা হলো? এত তোমাদের ইমানের জাজবা, তোমাদের ইমানকে স্যালুট জানাচ্ছি। একটু বলো না, তোমাদের দক্ষিণ ভেবিয়ায় জামে মসজিদ আছে? যুবক বলছে হুজুর হ্যাঁ আছে, অনেক প্রাচীন জামে মসজিদ, অনেক পুরাতন জামে মসজিদ। আমি বলছি ভাই, ওই মসজিদের আসসালাতু খায়রুম মিনান নাওম এই আওয়াজ কি তুমি শুনতে পাও? হাইয়া আলাস সালাত ডাক কি শুনতে পাও? যুবকটা বলছে হুজুর মাঝে মাঝে পেশাব করতে উঠলে আসসালাতু খায়রুম মিনান নাওম শুনতে পাই, হুজুর না করে গিয়ে ঘুমিয়ে পড়ি। হাইয়া আলাস সালার আওয়াজ শুনতে পাই, কেরাম বুটপিটি, মসজিদে যাই না। আমি তখন বলছি যুবক, তোমার গ্রামের বাবরি মসজিদ ডাক দেয় হাইয়া আলাস সালাহ, তোমার গ্রামের বাবরি মসজিদ ডাক দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, তুমি সেখানে যাও না, অথচ ওই বাবরি মসজিদ দিয়ে তোমার বিরাট কলিজায় ব্যথা। এটা ব্যথা, এটা মুনাফিকি, এটা চিটিংবাজি, এটা ধূর্তবাজি, এটা দু নম্বরি, এটা তোমার প্রকৃতপক্ষে ব্যথার লক্ষণ নয়, এটা হলো নিফাকের আলামত। তোমার নিজের গ্রামের মসজিদের হক আদায় করো না, আর ওই বাবরি মসজিদ নিয়ে তোমার কলিজার ব্যথার কথা বলছো। এই মসজিদে না গেলে কিয়ামতের দিন আল্লাহর কাছে ধরা পড়তে হবে। এই বাবরি মসজিদের হক আদায় না করলে আল্লাহর সামনে দাঁড়িয়ে হতে হবে। কিন্তু এই বাবরি মসজিদের জন্য তোমাকে ধরাও হবে না, জিজ্ঞাসাও করা হবে না। তাহলে তোমার যেটা পারগতা সেটা বাদ দিয়ে ওদিকে লাফাচ্ছ কেন? কুরবান হয়ে যাও বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিবের উপরে। তুমি তো বিরাট বোঝো, তোমাকে কে বুঝাতে যাবে? কিন্তু রাসূলের দাদা জানো তো বুঝতেন না, কিন্তু বেচারা আহারে আবরাহা বাদশা যখন কাবা ধ্বংস করতে এলো, ঘটনা আপনাদের জানা, আমি গল্প বলতে ভালোবাসি না, আপনাদের ঘটনা পরিপূর্ণ জানা, শুধু ইশারা করছি। আবরাহা বাদশা তখন সুপার পাওয়ার হস্তি বাহিনী নিয়ে মক্কা ধ্বংস করতে এসেছে। সে যুগে যার কাছে হাতি থাকতো সে হতো সুপার পাওয়ার। এখন যেমন পারমাণবিক বোমা যাদের কাছে থাকে সে সুপার পাওয়ার হয়, তো সে যুগে হাতি থাকা মানে সেই হলো সে যুগের সবচেয়ে বড় শক্তিশালী বাদশা। আব্দুল মুত্তালিব কাবার মোতাওয়াল্লি, তার দায়িত্ব কি? নিশ্চয়ই প্রজাদেরকে দেখভাল করা। তো কাবায় দাঁড়িয়ে ঘোষণা দিয়ে বললেন, ও মক্কার বাসিন্দারা, তোমরা শুনেছো আবরাহা বাদশা মক্কা ধ্বংস করতে এসেছে। হস্তি বাহিনীর বিরুদ্ধে লড়াই করার মতো ক্ষমতা আমি আব্দুল মুত্তালিব আমার নেই। তাই আমি অনুরোধ করছি, তোমাদের ঘর থেকে বিবি বাল বাচ্চাকে নিয়ে প্রয়োজনীয় জিনিস নিয়ে পাহাড়ের উপত্যকায় চলে যাও, অন্যথায় হস্তি বাহিনী আক্রমণ করলে কেউ কিন্তু বাঁচতে পারবে না। এটা হচ্ছে আব্দুল মুত্তালিবের পারগতা, সেটা করে দেখিয়েছে। আবরাহা বাদশা মক্কার বর্ডারে এসে দাঁড়িয়ে আছে, শত্রু পক্ষ না এলে এক পক্ষে লড়াই করা যায়? খুব টেনশনে পড়ে গেছে, খবর যাচ্ছে, কোনো উত্তর আসছে না, কোনো রকমের অনুরোধও আসছে না যে মক্কা ধ্বংস করো না। বাদশার তালে আব্দুল মুত্তালিবের তাল। এখন বাদশা টেনশনে কি করবে, প্রজাদেরকে রাত্রে মিটিং করে বলছে, যাও তো, ওর নাকি অনেক উট আছে, 100 উট চুরি করে নিয়ে এসো। আবরাহা বাদশার সৈন্যরা গিয়ে আব্দুল মুত্তালিবের 100 উট চুরি করে এনেছে। যেই চুরি করে এনেছে, সকালে সূর্য ওঠার আগেই আব্দুল মুত্তালিব আবরাহা বাদশার দরবারে হাজির। দরজা আওয়াজ দিয়ে বলে, বাদশা দরবারে আছে নাকি? বলে অবশ্যই আছে। তাকে সংবর্ধনা জানানো হলো, মক্কার লিডার এসেছে। আবরাহা বাদশার সিংহাসনের পাশে বসতে দেওয়া হলো। আবরাহা বাদশা প্রশ্ন করে বলে, তুমি কি কাবার মোতাওয়াল্লি? বলে হ্যাঁ। কেন এসেছো বিনা ভূমিকায়? আব্দুল মুত্তালিব লিডারের মতো ভাষণ দিয়ে বললেন, গতকাল রাত্রে তোমার সৈন্যরা আমার উট ধরে এনেছে, ভালোই ভালোই উটগুলো ছেড়ে দাও, অন্যথায় কিন্তু ভালো হবে না। বলা যাবে না। আবরাহা বাদশা আব্দুল মুত্তালিবের এই কথা শুনে অট্ট হাসি দিয়ে বলছে, তোমার মতো স্বার্থপর লোকটাকে কারা বলো তো মক্কার মোতাওয়াল্লি বানিয়েছে?
যেই বলেছে আব্দুল মুত্তালিবের মেজাজ গরম হয়ে গেছে। ওরে আবরাহা বলে লাগাম দাও, আমাকে সাতসত্তর বলো কেন তুমি? এই পাপ তুমি কোথা থেকে পেলে, অধিকার কোথা থেকে পেলে, এমন কথা তুমি কেন বলো? আবরাহা বাদশা আবার অট্টহাসি দিয়ে বলছে, কেন বলবো না, তুমি কাবার মুতাওয়াল্লি, কাবাকে ভাঙতে এসেছি, একটা বারের জন্য আমার কাছে আরজি জানালে না, অনুরোধ করলে না, অথচ তোমার উট যেই ধরে আনা হলো, তুমি তৎক্ষণাৎ উটের জন্য সকাল হওয়ার আগে আমার দরবারে হাজিরা দিয়ে উট চালাতে চলে এসেছো। এই জন্য নিজের গেছে বলে তুমি দৌড়ে এসেছো, অথচ আল্লাহর ঘরের প্রতি তোমার কোনো ভালোবাসা নেই। আবরা বাদশা যখন এটা বলেছে, আব্দুল মুত্তালিব হুঙ্কার দিয়ে বলছে, ওরে বাদশা, আবরা কান খুলে শুনে নে না, ওই উটের মালিক আমি আবু তালিব, ওটা রক্ষা করার দায়িত্ব আমার। আর কাবার মুতাওয়াল্লি আমি হতে পারি, কিন্তু কাবার মালিক আমি নই। ওই কাবার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক আমার আল্লাহ। ওই আল্লাহ ঠিক তার কাবাকে নিজে রক্ষা করে দেখিয়ে দেবেন। কি জোরে বলা যাবে? বলেন না সুবহানাল্লাহ। আমার দায়িত্ব আমার উট রক্ষা করা, আর আল্লাহর দায়িত্ব আল্লাহর ঘর রক্ষা করা। হাদিসে তো একবার না বহুবার শুনেছেন, যেখানে একবার মসজিদ তৈরি হয়েছে, অমন রাম মন্দিরে একটা কেন হাজারটাও বানানো হোক, আল্লাহর মানচিত্রের কিয়ামত পর্যন্ত ওই জায়গা মসজিদই থাকবে। বলা যাবে কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে। তাহলে আমাদের পারগতার মধ্যে ওটা না। আমাদের পারগতা কি? যদি 22শে জানুয়ারি আপনার দক্ষিণ ভেবিয়া যাবে মসজিদে, আমার কাটিয়ার যাবে মসজিদে, ফজরের নামাজে মুসল্লির ভিড় হয়ে যেত। কি ব্যাপার? ইমাম সাহেব জিজ্ঞাসা করছে, এত লোক কেন ফজরের নামাজে? এত লোক কেন? আগামীকাল ঈদুল ফিতর না, আগামীকাল ঈদুল আজহা না, এত লোক কেন আসো? ফজরের নামাজে লোক আসলে বুঝবেন আগামীকাল ঈদুল ফিতর অথবা ঈদুল আজহা। ঠিক না? ঠিক কথা বলেন। ফজরের নামাজে লোক যদি বেশি দেখেন, এমন কিছু ভাববেন আন্নায় কিয়ামত, এই তিনটে একটা হবেই, আন্নায় লোক আসবে না। ইমাম সাহেব আশ্চর্য, এত লোক কেন? তো বলছে, আপনি তো ইমাম সাহেব তসবিহ পড়েন, খবর টবর রাখেন, বাইরে কি হয়ে যাচ্ছে? তো বলছে, না খবর রাখি না। বলো তোমরা। তো বলছে, আজকে 22শে জানুয়ারি, আজকে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির হবে, তো খুব ব্যথা, কলিজায় এত জ্বালা, আমরা সারা রাত ঘুমাতে পারিনি, তাই দৌড়ে এসছি। আজকে ফজরের নামাজের পরে খাস মিলাদ করে, এটা আমাদের বাবরি মসজিদ, আমরা রক্ষা করছি। আর আসমানের মালিককে একটু হাত তুলে বলে দিচ্ছি, ওগো আল্লাহ, আমরা এতগুলো দক্ষিণ ভেবিয়ার মানুষ, আমরা বিভিন্ন এলাকার মানুষ, আমাদের বাবরি মসজিদে সঙ্গীকার করছে, আমাদের বাবরি মসজিদ আমরা বেঁচে থাকতে ধ্বংস হতে দেব না। আর ওই বাবরি মসজিদ যেটা ধ্বংস করে দেওয়া হয়েছে আল্লাহ, ওটা আমাদের আয়ত্তের মধ্যে নেই, আমাদের ক্ষমতার মধ্যে নেই, পারগতার মধ্যে নেই। ওগো আল্লাহ, ওই ঘরটাকে তুমি নির্মাণ করে দেখিয়ে দিও, যদি হায়াত দাও যেন চোখে দেখে যেতে পারে, আর যদি চলে যায় আমার আগামী প্রজন্ম যেন দেখে যেতে পারে। এই দোয়াটা যদি প্রত্যেক মসজিদে মসজিদে হতো, আমি বলতাম এই ভালোবাসাটা তখন ইমানদারের ভালোবাসা, এই সত্যি কলিজার জ্বালাটা সত্য জ্বালা। একটু জোরে বলা যাবে। কিন্তু ওদিন মসজিদেও মুসল্লি হয়নি, 22শে জানুয়ারি মুসল্লি হয়নি, তবে 22শে জানুয়ারি মুসলমানের পাড়া থেকে জানোয়ারের টিম বেরিয়েছে। জানুয়ারি মাস আর জানোয়ার না সাজলে চলে, তাই পিকনিক করতে যাচ্ছে। কি করতে যাচ্ছে? পিকনিক করতে। মসজিদ চেনে না, পিকনিক খুব ভালো চেনে। এরা বলছে এদের উপরে আল্লাহর রহমত আসবে। আরে ভাই, আল্লাহর ঘর ধ্বংস হলে তার কত কষ্ট হচ্ছে, আমাদের যদি কষ্ট হয় তার কত কষ্ট হচ্ছে। তারপরেও তিনি রহমতের আঁচল টেনে রেখেছেন। তিনি তারপরেও তিনি পরিপূর্ণ আসমান জমিনের মালিক হয়ে তিনি তাকিয়ে আছেন। কেন? উনি দেখতে চাচ্ছেন যে বান্দা কতটা নাফরমানি করতে পারো করো, আমি আল্লাহ ছাড় দেই, তবে ছেড়ে দেই না। কি দেই? ঢিল দেই, ছাড় দেই। বাড়াও কত বাড়াবে, ধরবো যেদিন কেউ বাঁচাতে পারবে না। ভাই বাবজি আমার, আজকে পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত, মূল কারণ আমরা প্রত্যেকেই যদি আমাদের
মধ্যে যেগুলো, আমাদের আওতার মধ্যে যেগুলো আমরা করতাম, প্রত্যেকেই যদি আপন আপন দায়িত্ব পালন করতাম, আজকে পৃথিবীতে মুসলমানের এই করুণ দশা হতো না। আজকে এই করুণ দশা মুসলমানের দেখতে হতো না। আজ মুসলমানদের করুণ দশা দেখার মূল কারণ আমরা আমাদের পারগতার জিনিসটা করি না, অত ধন্না দিতে ব্যস্ত, প্রতিবাদ করতে ব্যস্ত। আসেন আমি অল্প সময়ের জন্য আপনাদেরকে একটা জায়গায় দাঁড় করাই। এই মুহূর্তে এই টপিকটা নিয়ে যদি বলতে বলেন, বর্তমান পৃথিবীতে মুসলমান পিছিয়ে কেন, এই বিষয় নিয়ে বলতে বলেন, রাজনীতিবিদ কোন বক্তাকে যদি মাইক্রোফোন দেন, উনি মাইক ধরেই বলবে মুসলমান রাজনীতিতে পিছিয়ে, তাই পৃথিবীতে পিছিয়ে পড়েছে। ঠিক একই টপিক নিয়ে কোন সম্পদশালী ব্যক্তিকে বলতে বলেন, উনি মাইক ধরে বললে মুসলমান অর্থে পিছিয়ে, তাই পৃথিবীতে মার খাচ্ছে। আবার ওই একই টপিক বিষয়বস্তু নিয়ে যদি বলতে বলেন দুনিয়ার কোন শিক্ষিত মানুষকে, তিনি বললে মুসলমান শিক্ষায় পিছিয়ে, তাই মার খাচ্ছে। তিনজন তিন রকম বললো না? আমি চ্যালেঞ্জ করছি, ওপেন চ্যালেঞ্জ, মুসলমান রাজনীতিতে পিছিয়ে না, মুসলমান শিক্ষায় পিছিয়ে না, মুসলমান অর্থে পিছিয়ে না, মুসলমান আসল পিছিয়ে আল্লাহর সাথে সম্পর্ক গড়ায়। আমি আপনাকে প্রমাণ করে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। ভাই বাবজি আমার, আল্লাহ বিরাট জ্ঞান দেয়নি, তবে হ্যাঁ কোরআনের ছাত্র আমি, হাদিসের ছাত্র আমি। একটা দিন পড়তাম, আজকে আল্লাহ আমাকে পড়াতে দিয়েছেন, তাই আপনাদের মাঝে এসে কোনো অহংকার করছি না, তাকাব্বুর করছি না, কলিজার কিছু ব্যথা শেয়ার করছি দাদুদের কাছে, বাবুদের কাছে। যদি মনে হয় সঠিক কথা বলছি একটু দোয়া দেন, আর যদি মনে হয় ভুল বলছি আমার ভুলটা সংশোধন করে দেন। ও ভাই বাবজি কি করে বলবেন মুসলমান রাজনীতি বোঝে না? আমার তো মনে হয় মুসলমানের মতো রাজনীতিবিদ, মুসলমানের মতো রাজনীতি দুনিয়ার কোনো কম বোঝে না। ইলেকশন আসুক, মোড়ে 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 এদের মতো গোল টেবিল আর এদের মতো চুলচেরা বিশ্লেষণ, কোন পার্টি করতে হবে আর কোন পার্টি করতে হবে জিজ্ঞাসা করেন না। ওরে বাবা, ব্যক্তি ছাড়া মত বেশি। কথা বুঝতে পারছেন? বসে বসে বলছে কেন্দ্র সরকার খারাপ, আবার কেউ বলছে রাজ্য সরকার খারাপ, একে অপরের দলিল দিয়ে মুখ দিয়ে ফেনা তুলে ফেলছে। আরে ভাই, এ খারাপ সে খারাপ, তুমি বিরাট ভালো। তো তুমি চায়ের দোকানে যখন আসছিলে, তোমার আব্বা রাস্তায় দেখা হলো আর তোমাকে বললো বাপ তোর শ্বশুর এসেছিল, তুই তো কাজে ছিলি, বাড়ি ছিলি না, তা তোর শ্বশুর এসেছিল, 500 টাকা চাচার কাছ থেকে ধার করে বাজার করে এনেছি, 500 টাকা দে না, তোর চাচা বারবার চাচ্ছে দিয়ে দি। তো বাপকে তাড়া দিয়ে বলছে তোমার বেই তুমি বোঝো। কি বলছো? তোমার বেই তুমি বোঝো। মা আসছিল, মা বললো বাপ 1 সপ্তাহ হয়ে গেল, খুকখুকে কাশি হয়েছে, ডাক্তারের কাছে গিয়েছিলাম, বলছিল কাশির সিরাপ কিনতে হবে, 80 টাকা মতো দাম, তো একটা 100 টাকা দে না, একটা কাশির সিরাপ আনি। তো মাকে দিয়েছে এক টাকা, কাজ কাম নেই, শুধু টাকা টাকা, কেন গাছের গাছ আমি তৈরি করেছি, টাকার গাছ। ওরে বাবা, মার কাশির সিরাপ কিনে দেয় না, বাপের ঋণ শোধ করে না, ও এসে ডায়লগ দিচ্ছে কেন্দ্র খারাপ, রাজ্য সরকার খারাপ। তার মানে বলতে চাচ্ছে ওই সিংহাসনেও বসার যোগ্য। যে বাপের ঋণ শোধ করে না, মায়ের সিরাপ কিনে দেয় না, ওই চেয়ারে ওকে বসালে রাস্তার ইট বালি আর পড়বে না, শপথ পেটে যাবে? কথা বলেন। পৃথিবীতে মুসলমান ছাড়া অন্য কোনো কওম নেই, আমার জানা নেই। স্বামী কোন পার্টি করে স্ত্রী জানে না, স্ত্রী কোন পার্টি করে স্বামী জানে না। আমার প্রতিবেশী যারা, এদের মধ্যে ভোট যখন হয় কেউ কাউকে এটা বলতে চায় না যে আমি এই পার্টি করছি। এটা পার্সোনাল অধিকার, আমি কাকে দেব এটা আমার নিজস্ব মতামত। আর মুসলমান ওরে বাবা, নিজে হাতে করে শত্রু বানাবে। তাহলে মুসলমান রাজনীতিতে পিছিয়ে না, বিরাট বোঝে। দেখবেন মানুষ ধ্বংস হয় 2 কারণে, এক দেখতে পাওয়ার অতিরিক্ত দেখার জন্য, আর একটা একদম না দেখতে পাওয়ার জন্য। বেশি দেখতে পাই, অতিরিক্ত আলো দিয়েছে, চোখ ঝাপসা হয়ে গেছে, খানায় পড়ে যাবে। আর এক হচ্ছে একদম দেখতে পাই না, ও খানায় পড়বে। মিডিয়াম দেখতে পেলে সমস্যা নেই। তো এত বেশি রাজনীতি বোঝে, যার জন্য আজকে মার খাচ্ছে। রাজনীতি বোঝে না। নাম্বার 2, আপনি বলবেন মুসলমান সম্পদে পিছিয়ে। আল্লাহ শুকর আদায় করে বলছি, মুসলমানকে আল্লাহ যা সম্পদ দিয়েছে পৃথিবীর কোন জাতিকে আল্লাহ দেয়নি, বলা যাবে।
সম্পদ কিন্তু এর নাম না যে হারাম পয়সা বাড়িয়ে দেওয়ার নাম সম্পদ। আসলে সম্পদ তার নাম নিজের মাথার ঘাম পায়ে ফেলে হালাল পয়সা এক জায়গায় করার নাম মূল সম্পদ। এখন সেই মুসলমানকে আল্লাহ যা দিয়েছে, মুসলমান সেই সম্পদের দ্বারায় ধর্মচর্চা মুসলমানের মতো অন্য কোন ধর্মের মানুষ করে? কোন ধর্মে এত মসজিদ আছে, এত মাদ্রাসা আছে, এত মক্তব আছে, এত খানকা আছে, এত ঈদগাহ আছে, এত জলসা হয়, আপনি খুঁজে পাবেন না পৃথিবীতে কোন ধর্মের মানুষ এত ধর্ম চর্চা করে না। কিন্তু মুসলমান আলহামদুলিল্লাহ এদের মসজিদ এদের পয়সায়, এদের মাদ্রাসা এদের পয়সায়, এদের মক্তব এদের পয়সায়, এরা জুলুমবাজি চাঁদাবাজি করে গাড়ি ধরে এমন করে চাঁদা তোলে না। আলহামদুলিল্লাহ এদের ধর্ম চর্চাগুলো সব চলছে, তারপরে জীবনটা সুন্দর করে পরিচালনা করছে। আলহামদুলিল্লাহ আল্লাহ মুসলমানকে যথেষ্ট সম্পদ দিয়েছে। একটু যদি বলা যাবে সম্পদেও পিছিয়ে না, বলবেন শিক্ষায় পিছিয়ে। এটা মুসলমানের বাচ্চা আমাকে দেন 3 মাস মাত্র পড়াবো, 3 মাস, 3 মাসের মধ্যে ওকে ইয়াসসারনাল কোরআন নুরানি কায়দা এমন করে পড়িয়ে দেব, রাত 12টার সময় ওকে ঘুম থেকে তুলে বলবেন তুমি শোনাও তো গোটা ইয়াসসারনাল কোরআন নুরানি কায়দা। এক চোখটা বন্ধ করবে আর এক জায়গায় দাঁড়িয়ে শোনাবে, এক জায়গাও আটকাবে না। এটা বলবেন না? অন্য ধর্মের একটা বাচ্চাকে দেন ধরাপাত পড়াবো, আদর্শ লিপি পড়াবো, একদম চটি বই, কত জায়গায় যে আটকাবে তার কুল কিনারা নেই। মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআন, আর পৃথিবীর অনেক ধর্মগ্রন্থ আছে, তাদের ধর্মগুরুদের বলেন তোমাদের ধর্মগ্রন্থটা মুখস্থ শোনাও, আর আমাদের আল কোরআন ধর্মগ্রন্থ, এই ধর্মগ্রন্থের মধ্যে 6666টা আয়াত আছে, 612টা পৃষ্ঠা আছে। এক দুজন না ভাই, কোটি কোটি হাফেজে কোরআন রাত্রে ঘুম থেকে তুলে বসিয়ে দেবেন, সন্ধ্যা হওয়ার আগে ওই কোরআন সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত একটু শুনিয়ে দেবে। যে মুসলমান 612টা পৃষ্ঠা মুখস্থ করতে পারে, ওর সামনে কোন পরীক্ষা আনবেন আর কোন নোট দেবেন, ও মুড়ি মুড়কির মতো সব হজম করে ফেলবে না। মূলত ইমাম গাজ্জালির ওই কথা, মাল্লাম ইয়ারিফ নাফসাহু লাম ইয়ারিফ রাব্বাহু, যে জাতি নিজের পরিচয় জানে না সে কোনোদিন রব চিনতে পারে না। আমাদেরকে বলা হয়েছে তোমরা তো ভেড়ার জাত, তোমরা তো গোলামি করার জন্য এসেছো, তোমরা তো সর্বদাই অন্যের খেদমত করার জন্য জন্ম নিয়েছো, তাই আমরা আমাদেরকে মূল্যায়ন করতে জানিনি। আসলে মুসলমান গোলামি করার জন্য জন্ম নেয়নি, মুসলমান জন্ম নিয়েছিল নেতৃত্ব দেওয়ার জন্য। তবে ওই নেতৃত্বটা দুনিয়ার কারোর ঝুলি ধরে, দুনিয়ার কারোর লেজ ধরে পাওয়া যাবে না। ওই নেতৃত্ব পেতে গেলে আমার আল্লাহর রশিটা মজবুত করে ধরতে হবে। একটু যদি বলা যাবে আল্লাহ রশি মজবুত করে ধারণ করলে নেতৃত্ব পাওয়া যাবে। আমি আপনাদের এবার প্রমাণ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি বললাম বর্তমান যুগে আমাদেরকে বলা হয় শিক্ষায় পিছিয়ে, রাজনীতিতে পিছিয়ে, অর্থে পিছিয়ে। আমি প্রমাণ করলাম না না আমরা 3টেই পিছিয়ে নই। আমরা কোথায় পিছিয়ে? আমরা আসল পিছিয়ে আল্লাহর সাথে সম্পর্ক গড়াই। কি করে? পৃথিবীর একটা সূত্র আছে, পৃথিবীর সূত্র হলো যার কাছে পয়সা আছে সে সফল, যার কাছে পয়সা নেই সে অসফল, তাই না? নাম্বার 2, পৃথিবীর সূত্র হলো যে কাউকে মারলো সে বিজয়ী হলো, যে মার খেলো সে পরাস্ত হলো। পৃথিবীর সূত্র আছে যার বাপ মা বেঁচে আছে সেই ছেলেটা একটা সফল কাম ছেলে, আর যার বাপ মা বেঁচে নেই সেই ছেলেটা অসহায় ছেলে, তাই না? চলেন, এটা হলো দুনিয়ার সূত্র। ইসলামের সূত্র কি? পারা নম্বর 4, পৃষ্ঠা নম্বর 13, সূরার নাম সূরা আলে ইমরান। রব্বুল আলামিন সফলতার সূত্র বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। রব্বুল আলামিন সফলতার সূত্র বলছেন, আমি আল্লাহ যাদেরকে জাহান্নাম থেকে টেনে এনে জান্নাতের নিকটবর্তী করে দিয়েছি, যাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে জান্নাতের নিকটবর্তী করে দেওয়া হয়েছে, এরাই হলো আসলে সফল কাম। যদি বলা যাবে না সফলতার চাবি আল্লাহ বলছেন এটা, জাহান্নাম দূরে যাবে আর জান্নাত নিকটে আসবে, এটা যে অবস্থাতেই আসবে তারাই হলো সফল। প্রমাণ নেন। বদরের যুদ্ধে মুসলমানদের জয় হয়েছে,
দুনিয়ার সূত্র বলছে জিতে গেছে। কেন না? কাফেররা মার খেয়েছে, মুসলমানরা মেরেছে, তাই দুনিয়ার সূত্র বলছে মুসলমানরা জিতে গেছে। ইসলাম বলছে ওই জন্য নয়, ওই জন্য মুসলমান জিতেনি। বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধুর জবানে বর্ণনা করে বলছেন, ও আমার সাহাবারা শুনে নাও, আমি রাসূল তোমাদেরকে বলে গেলাম বদরের প্রান্তরে আমার যে সাহাবাগুলো অংশগ্রহণ করেছে ওরা বেহিসাব আল্লাহর জান্নাতে যাবে। ওরা এরপর যদি এক ওয়াক্ত নামাজ না পড়ে, একটা রোজা যদি না করে, কোনো দান সাদকা যদি না করে, বদরে অংশগ্রহণ করার জন্য আমার আল্লাহ তারা দয়ার জান্নাত তাদেরকে দিয়ে দেবে। জোরে জোরে বলা যাবে। তাহলে দুনিয়ার মানুষ বলছিল মেরেছে তাই জয়ী, রাসূল বলছেন না, ওরা জান্নাতি বলে জয়ী। জোরে বলা যাবে না? ঠিক এর বিপরীত কারবালা প্রান্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাখতে জিগার কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭১ জন সঙ্গী সাথী নিয়ে ৬১ হিজরিতে ইয়াজিদ বাহিনীর সামনে শাহাদাত বরণ করলেন। দুনিয়ার সূত্র বলছে হুসাইন হেরে গেছে। কি বলছে? হুসাইন হেরে গেছে, ইয়াজিদ বাহিনী জিতে গেছে। শরিয়াত কি বলছে? পারা নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 2 সূরা নাম সূরা বাকারা। রব্বুল আলামিন বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন খবরদার বলবে না আমার রাস্তায় শাহাদাত বরণ করেছে, এরা মারা গেছে জবান দিয়ে বলবে না, এরা এমন অমর হয়ে গেছে, এদের অমর হওয়ার দৃশ্যটা তোমরা বুঝতে পারছো না। যে বলা যাবে না। দুপারে আল্লাহ বললেন বলবে না। 4 পার 11 পৃষ্ঠা সূরা আলে ইমরান আল্লাহ বললেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ 4 পারায় বললেন বলবে না, নয় ভাববেও না, কল্পনাও করবে না, মনের মধ্যে আনবে না। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, মারা গেছে, আমি আল্লাহ বলে দিলাম ওরা এমন ভাবে জীবিত হয়ে আছে, তোমাদের রিজিক পেতে দেরি হয় কিন্তু ওদের রিজিক পেতে দেরিও হয় না। একটু জোরে জোরে বলা যাবে। তাহলে কারবালা প্রান্তরে হুসাইন বাহিনী শহীদ হয়ে যাওয়ার জন্য দুনিয়ার মানুষ বলছে হেরে গেছে, ইসলাম বলছে হেরে যায়নি, অমর হয়ে জান্নাতি হয়ে গেছে। যদি বলা যাবে না? তাহলে দুনিয়ার সূত্রের সঙ্গে শরীয়তের সূত্রের মিল নেই। মারলে জয়ী আর মার খেলে পরাজয় এটা নয়। জান্নাত যদি পাওয়া যায় তাই জিতলাম না হারলাম এটা বড় বিষয় নয়। জান্নাত আমার হবে উদ্দেশ্য, জান্নাত অর্জন করতে পারলেই আমি হলাম সফল। একটু যদি বলা যাবে। আসেন এরপরে নাম্বার 2 বলেছিলাম, মানুষ বলে সম্পদ থাকলে সফল, সম্পদ না থাকলে অসফল। বিশ্বনবীর কয়টি কন্যা? 4টি কন্যা। কয়টি? 4টি। নম্বর 1 জাইনাব, নাম্বার 2 রুকাইয়া, নাম্বার 3 উম্মে কুলসুম, নাম্বার 4 ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহুন্না। এই 4টি মেয়ের মধ্যে জান্নাতি নারীদের নেত্রী কে? বলেন, কথা বলেন একটু ভাই। ফাতেমা, সবাই জানে। এখন এই জান্নাতি নারীর নেত্রী যিনি, নারীদের নেত্রী যিনি ফাতেমা, তার নাম। এখন এই ফাতেমা যখন বিয়ের বয়সে পৌঁছালেন, আমরা বাপ মা মেয়েকে বিবাহ দেওয়ার আগে এটা দেখি যে আমার মেয়েটাকে তো বিয়ে দেবো, যে জামাই নেব, জামাইটা ঠিক মতো দুবেলা দুমুঠো খাওয়াতে পড়াতে পারবে তো? ভাবি না ভাবি? আহারে, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব রাসূল কারীম তারা মেয়েকে বিবাহ দেবেন, বার্তা আসছে। আবু বকর সিদ্দিকের মনের আশা, ফাতেমাকে যদি রাসূল আমাকে দিতেন খুব ভালো হতো। কে চাইবে না জান্নাতি নারীর যিনি নেত্রী তাকে স্ত্রী বানাতে?
ওমরের মনে আশা ফাতেমাকে বিবাহ করার, ওসমানের মনে আশা ফাতেমাকে বিবাহ করার, কিন্তু আমার রসুল কারোর আশা পূর্ণ হতে দিলেন না। আমার রসুল নিজে পয়গাম পাঠিয়ে বললেন, আমার ফাতেমাকে বিবাহ দেওয়ার জন্য নির্বাচন করছি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এটা যদি বলা যাবে, আলীর বাড়িতে বিরাট সম্পদ আছে, আলীর বাড়িতে বিরাট দুনিয়া আছে। না না না, আলীর বাড়িতে বিরাট সম্পদ নাই, আলীর বাড়িতে বিরাট দুনিয়া নাই, তবে আলীর বাড়িতে আল্লাহ আছে, আলীর বাড়িতে জান্নাত আছে। জোরে বলা যাবে না? বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আলীকে নিজের হাতে ঈমান আনিয়েছিলেন, ঈমানের কালেমা পড়িয়েছিলেন। আলীর বয়স মাত্র 8 বছর, অর্থাৎ সাবালক হওয়ার আগে ইসলামের ছায়াতলে এসেছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু। জোরে বলা যাবে না? নিশ্চয় আবু বকর সিদ্দিকের মান অনেক উঁচু, ওমর ফারুকের মান অনেক উঁচু, কিন্তু এই দিক দিয়ে দেখলে দেখা যায় ইসলাম যদি কেউ ছোটবেলায় আনে আর কেউ বড় বেলায় আনে, নিশ্চয়ই এর মধ্যে পার্থক্য থাকবে না, থাকবে না। আলী নাবালক অবস্থায় ঈমান আনছেন, তাই আমার রাসূল জামাইটাকে নির্বাচন করছেন দুনিয়ার দিক দিয়ে নয়, বরং আখিরাতের দিক দিয়ে, যার কাছে বেশি আল্লাহর নিয়ামত আছে। একটু জোরে বলা যাবে? আলীর বাড়িতে ফাতেমাকে তুলে দিলেন, দেওয়ার পরে জান্নাতি নারীদের নেত্রী বাপের বাড়িতে এত আরামে থাকতেন, এত আনন্দে থাকতেন। আলীর বাড়িতে আসার পর এত কষ্ট, ইতিহাস আপনাদের জানা, গল্প বলবো না, কাহিনী শোনাবো না, শুধু এতটুকু ইশারা করতে চাইছি। ওই ফাতেমাতুজ জাহরা আলীর বাড়ি আসার পর গোটা সংসারের কাজ নিজেকে করতে হয়। উটের ঘাস, ঘোড়ার ঘাস, সংসারের রান্না বাড়া সব ফাতেমাকে করতে হয়। এমনকি দূরের কুয়া থেকে পানি আনার জন্য 4টি ডোল দড়ি বেঁধে, বালতিতে দড়ি বেঁধে 2 কাঁধে 4টি করে বালতি পানি বোঝাই করে ফাতেমা বাড়িতে আনে, উটকে খাওয়ায়, ঘোড়াকে খাওয়ায়, নিজেদের ঘরের পানি আনে। এত কষ্ট, যাতা ঘুরিয়ে ঘুরিয়ে আটা তৈরি করতে হয়। ওই ফাতেমার হাতগুলোই কড়া পড়ে গেছে, কাঁধগুলোই ছিলকা কি বলে ফসকা উঠেছে, বিরাট কড়া পড়ে গেছে, কালো কালো দাগ হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু আনহু একদিন ফাতেমার এই খাটনি দেখে চোখ ভরা পানি, আহারে জান্নাতি নেত্রীটাকে আমার সংসারে কোনো আরাম দিতে পারলাম না, এত কষ্ট তার করতে হয়। চোখ ভরা পানি নিয়ে ফাতেমাকে ডেকে বললেন, ওরে ফাতেমা, আরাম দিতে পারলাম না, আমার কাছে খবর এসেছে আব্বাজান আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে ফিরে এসেছেন, অনেক গোলাম এনেছেন, যাও না যাও একটা গোলাম নিয়ে আনলে, একটা গোলাম যদি আমাদেরকে দেয়, সংসারে এত কষ্ট তোমার আর করতে হবে না। তা গোলাম চেয়ে আনো, যাও। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর কথা শুনে বিশ্বনবীর দরবারে গেছেন। হাদিসের মধ্যে এসেছে ফাতেমা উকি মেরে যে বলবেন এ সাহস পাননি, উকি মেরেই বিশ্বনবীকে দেখে ভয়ে পালিয়েছে। কিন্তু বিশ্বনবী দেখে ফেলেছেন। দরবার সমাপ্ত করার পর আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা আলীর বাড়ি গিয়ে হাজির, গিয়ে দেখে আলী রাদিয়াল্লাহু আনহু এবং ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা দুজনে এক চাদরের মধ্যে পা ঢুকিয়ে বসে গল্প করছেন। আমার রাসূল সালাম দিয়ে ঢুকলেন এবং ওই কম্বলের মধ্যে নিজের পা দুটো ঢুকিয়ে দিলেন। জোরে বলা যাবে? এক চাদরের মধ্যে আলীর পা, ফাতেমার পা, বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টে পা এক কম্বলের মধ্যে, চাদরের মধ্যে। মা ফাতেমা বলছেন, আব্বাজানের পা তো আমার মাঝে মাঝে আমার পায়ে লেগে যাচ্ছে, আর রাসূলের পায়ের ঠান্ডা আমার হৃদয়ের মধ্যে অনুভব হচ্ছে। হঠাৎ রাসূল বলছেন, ফাতেমা কেন গিয়েছিল? কোনো ভালো স্ত্রী কোনোদিন চায় না তার স্বামীর বেইজ্জতি হোক, কোনোদিন তার বাপের সামনে নিজের স্বামীর বদনাম করতে কোনো ভালো স্ত্রী ভালোবাসে না। আর ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী, তাই হতে দেবে? রাসূল যেই বলেছেন কেন গিয়েছিলেন, ফাতেমার আগে আলীর চোখে পানি, কেন
এই মুহূর্তে ফাতেমা তো না বলে থাকতে পারবে না কে পাঠিয়েছিল, তাহলে আমি আলী পাঠিয়েছিলাম বলে দেবে। আলীর চোখ ভরা পানি, লজ্জায় মাথাটা হ্যাট হয়ে যাচ্ছে। আলীর চোখের পানি দেখে ফাতেমা চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আমার রাসূল বলছেন, ফাতেমা চুপ আছো কেন, বলো কেন গিয়েছিলে? ফাতেমা তো জাহরা কোনো কথা না বলে দুটো হাত শুধু সামনের দিকে বাড়িয়ে দিলেন। আহারে জান্নাতি নারীদের নেত্রী, গোটা হাতগুলোই কড়া পড়ে গেছে। কাপড়টা সরিয়ে কাঁধ থেকে আব্বাকে দেখালেন, ওই কাঁধে দড়ির কালো কালো দাগ পড়ে আছে। আব্বাজান বলছেন, ফাতেমা কি বলতে চাও হাত দেখিয়ে? ফাতেমা বলছে, আব্বাজান যুদ্ধ থেকে অনেক গোলাম পেয়েছে, একটা গোলাম যদি ফাতেমাকে দিতেন এই সংসারে এত কষ্ট আমাকে করতে হতো না। কথা শোনার সাথে সাথে রাসূল কারীম বললেন, ওরে ফাতেমা, আমি মুহাম্মদ দুনিয়ায় মানুষকে গোলাম বানাতে আসিনি, আমি মানুষকে আজাদ করার জন্য এই ধরার বুকে আমি জন্ম নিয়েছি। একটু জোরে বলা যাবে? ওরে ফাতেমা, আমি কি তোমাকে গোলামের চেয়ে দামি জিনিস তোমাকে দেবো না? গোলামের চেয়ে মূল্যবান জিনিস আমি তোমাকে কি দেবো না? ফাতেমা বলছেন, কেন না আব্বাজান, অবশ্যই আপনি আমাকে গোলামের চেয়ে দামি জিনিস দেন। আমরা হলে কি দিতাম? হয়তো টাকার বান্ডেল দিতাম, আমরা হলে কি দিতাম? জমি লিখে দিতাম। কিন্তু আমার রাসূল বলছেন, ফাতেমা গোলামের চেয়ে দামি জিনিস হলো তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বে। এই তাসবিহটার নাম হলো তাসবিহে ফাতিমি। ওরে ফাতেমা, এই তাসবিহটার মধ্যে আল্লাহর নাম আছে। আমার আল্লাহ কোরআনে বলেছেন, দ্বিতীয় পারা দ্বিতীয় পৃষ্ঠা, আযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। একটু জোরে জোরে বলা যাবে? ওরে ফাতেমা, গোলাম দিলে একটু হয়তো কাজ করবে, কিন্তু যদি আল্লাহকে পেয়ে যাও ওই সংসারে কোনোদিন বরকত বন্ধ হবে না। তাই তোমাকে গোলামের চেয়ে দামি জিনিস আমার আল্লাহর নাম দিলাম, আমার আল্লাহর তাসবিহ দিলাম। এই তাসবিহটা পড়বে, আমার আল্লাহ তোমাকে স্মরণ রাখবে। একটু জোরে জোরে বলা যাবে? আমরা নারীদের কি দেই? সম্পদ দেই, পয়সা দেই। আর রাসূল কারীম তার কন্যাকে কি দিলেন? তাসবিহ দিলেন, তাসবিহ পড়ো। আর ফাতেমা তাসবিহতে এত খুশি, এরপরে কোনোদিন রাসূলের কাছে অভিযোগ জানায়নি তার সংসারে অভাব আছে বলে। এই তাসবিহর দ্বারা গোটা খানদানে বরকত আর বরকত। একটু জোরে বলা যাবে? আমি প্রমাণ করব ইনশাআল্লাহ। পয়সা থাকলে বলেন সফল, আর পয়সা না থাকলে বলেন অসফল, চলেন না। ফাতেমার বাড়ি বিরাট পয়সা নেই, কিন্তু জান্নাত আছে। জোরে বলা যাবে? কি পেলেন? স্বামী পেলেন আসাদুল্লাহিল গালিব। 10 জন জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবাদের মধ্যে আলী তার মধ্যে একজন। অর্থাৎ স্বামী হলো জান্নাতি স্বামী, আর স্ত্রী হলো জান্নাতি নারীদের নেত্রী। কেমন মিল দেখেন! ওই গর্ভ থেকে, অর্থাৎ ফাতেমার গর্ভ থেকে আলীর ঔরস থেকে 3টে ছেলে জন্ম নিয়েছিল। কটা ছেলে? কটা ছেলে? আপনারা বলতে পারবেন 3 জনের নাম? বলবেন তো? হাসান হোসেন, আর একটাকে? হ্যাঁ, জেনে নেন। আর একটা হলো মুহসিন রাদিয়াল্লাহু আনহু। মুহসিন মনে থাকবে না? মুহসিন অল্প বয়সেই মারা গিয়েছিলেন, ওই জন্য ওনার নামটা আমরা খুব একটা জানি না। হাসান হোসেনের নামটা আমরা জানি, ওনার নামটা ওই জন্য খুব একটা পাওয়া যায় না। ফাতেমার 3 পুত্র, তবে একজন মারা গিয়েছিলেন, বাকি 2 জন বেঁচে ছিলেন। আমার রাসূল তাদের সম্মান ভবিষ্যৎবাণী করে বলেছিলেন, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার কলিজার টুকরা নাতি, জান্নাতি মেয়ের পেট থেকে জন্ম নেওয়া, জান্নাতি জামাইয়ের ঔরস থেকে জন্ম নেওয়া, ওই 2 জন নাতি হলো জান্নাতি যুবকদের নেতা নেতা নেতা। একটু জোরে জোরে বলা যাবে? আলীর বাড়িতে পয়সা নেই, আলীর বাড়িতে জান্নাত আর জান্নাত। আলী নিজে জান্নাতি, আলীর স্ত্রী নিজে জান্নাতি, আলীর বাচ্চা দুটোও জান্নাতি। একটু জোরে বলা যাবে? পয়সা থাকলে বলে সফল, শরিয়াত বলছে পয়সায় সফলতা না, জান্নাত থাকলেই সফল। একটু যদি বলা যাবে? আমি আবার এখানে ফিরে আসবো। আমি ঘটনা বলি, এটা হলো হেডিং তৈরি হয়েছে, এর মাপকাঠিতে এবার ফেলতে হবে আমরা কোন পথে। আসেন,
জান্নাতি নারীদের নেত্রী কনফার্ম ফাতেমাতুজ জাহরা। রাসূলের হাদিস মানে কোনো মিথ্যার অবকাশ নেই। এখন নেত্রী তো সঙ্গীবিহীন মানায়, নিশ্চয় নেত্রী আছে মানে তার সঙ্গীত দরকার আছে না নেই? কথা বলেন, দরকার আছে। হাসান হোসেন জান্নাতি যুবকদের নেতা, তাহলে যুবকদের নেতা যদি থাকে সেই যুবক একদল অনুসারীর দরকার আছে না নেই? আছে। রাসূল কারীম তো সবার নেতা, রাসূল কারীম তো সবার নেতা। কিয়ামতের দিন কেমন হবে জানেন? রাসূল কারীম হলেন সবার নেতা, আগে থাকবে। হাসান হোসেন যুবকদের নেতা, আর ফাতেমা হলেন নারীদের নেতা। সব ছুটবে রাসূল কারীমের নেতৃত্বে, নারীরা ফাতেমার নেতৃত্বে, যুবকরা হাসান হোসেনের নেতৃত্বে, আর বাকি সব রাসূলের নেতৃত্বে, সব যাবে জান্নাতের দিকে। এখন সঙ্গীত দরকার। এখন কি মনে হয় ওই হাসান হোসেনের অনুসারীরা আমার সমাজের ওই পিকনিকের টিমরাই তো হবে নাকি? হবে না? আর ফাতেমাতুজ জাহরার সঙ্গী সাথী, মহিলা সমিতিকারী, বন্ধনের ব্যাংকে অ্যাকাউন্টকারী, কলের ধারে, পুকুর ধারে, ঘাটের ধারে বসে, তোর স্বামী তোর কটা শাড়ি দেয় রে? বলে আমার তিনটে। তোর তিনটে? আমার তো যে বছরে একটাও দেয় না। ওই স্বামীর নামে গীবতকারী, এদের তো ফাতেমার সঙ্গী বানাবে সব। হবে না? না, তাহলে ফাতেমার সঙ্গী হবে কোথার থেকে? বানাতে হবে না এইভাবে থাকবে? এই বানানোর রাস্তা বলে যাচ্ছি, বানানোর রাস্তা বলে যাচ্ছি। মক্তব আছে এখানে আপনাদের? এই মক্তব চলে না? মক্তবে মেয়েদের সংখ্যা বেশি না ছেলেদের সংখ্যা বেশি? মেয়েদের সংখ্যা বেশি না? হ্যাঁ, ও সব জায়গায়। আমি এই প্রশ্ন করেছি ত্রিপুরায় গিয়ে, এই প্রশ্ন আসামে গিয়ে, মেঘালয় গিয়ে করেছি, এই একই উত্তর দিয়েছে, মেয়েদের সংখ্যা বেশি। অর্থাৎ আমার মনে হয় গোটা পৃথিবীতে একই অবস্থা, মেয়েদের সংখ্যা মক্তবে বেশি। কেন? উত্তর আপনাদের কাছে নেই, আমার কাছে আছে। আমি মহিলাদেরকে জিজ্ঞাসা করেছি, আমার বোনেদেরকে, আমার মাদেরকে জিজ্ঞাসা করেছি, মা বলেন না মহিলারা তো মক্তবে যায় কেন? বলছে বাবা বলবো কি উত্তরটা? এত কষ্টের উত্তর। আমরা খুব অত্যাচারিত একটা জাতি। কি বলে? অত্যাচারিত জাতি। তার মানে বলে মক্তবে যাওয়ার অনেকগুলো কারণের মধ্যে একটা বড় কারণ, আমাদের যখন বিয়ের বয়স হয়, তো বিয়ের বয়স হলে দেখতে যখন আসে, তিন ধরনের মানুষ দেখতে আসে। কয় ধরনের? তিন ধরনের। এক, ছেলের দাদা নানা এই ক্যাটাগরি কিছু মানুষ। নাম্বার দুই, ছেলের ভাই বোনাই এই ক্যাটাগরি কিছু মানুষ। নাম্বার তিন, হুজুর প্রকৃতির কিছু মানুষ আমাদের দেখতে আসে। ঠিক, আমি তো বললাম তা তো ঠিকই বলেছেন, তা আসে, তা কি সমস্যা? তো বলছে শোনেন এবার, দাদা নানারা প্রশ্ন করে, মা রাঁধতে পারো, উঠোন ঝাড়ু দিতে পারো, রান্নাবাড়া একটু করাটা হয় না? হয় না। তো যদি পারে তো বলে হ্যাঁ, না পারলে বলে শিখছি। এরপরে বোনাইরা প্রশ্ন করে, বলো তো তোমার মাধ্যমিকে কত নম্বর ছিল, উচ্চ মাধ্যমিকে কত, প্রাইভেট কটা পড়তে, পড়াশোনা হাতের লেখা ভালো কি না, এই ধরনের প্রশ্ন। আর একটা হুজুর ভাড়া করে আনে। এবার হুজুর কি বলে, হুজুর আপনি জিজ্ঞাসা করেন। এদের জিজ্ঞাসা করা সবচেয়ে, হুজুর আপনি জিজ্ঞাসা করেন। হুজুর জিজ্ঞাসা করছে, মা নামাজ কালাম একটু অর্ধেক পড়ো। তো মুখটা লাল হয়ে গেছে, কাচুমাচু করে বলছে, হুজুর স্কুলে যাই, সময় পেলে কখনো কখনো পড়ি, কখনো পড়ি না। তো বা মা বলো তো হুজুর কটা ফরজ, গোসলের কটা ফরজ? এই প্রশ্ন তো বোনাইও করতে পারতো, দাদুও নানা করতে পারতো, করে না কেন? মূলত বিষয়টা হচ্ছে ওই মেয়েটা যদি ঘুরিয়ে দাদুকে বলে, দাদু তুমি বলো দিন হুজুর ফরজ কটা, লুঙ্গি গরম হয়ে যাবে না তো? যদি উল্টে ঘুরিয়ে বলে বোনাই তুমি বলো তো গোসলের ফরজ কটা, শুট গরম হয়ে যাবে না? ওই ভয়ে একটা হুজুর ভাড়া করে নিয়ে যায়, ও প্রশ্ন ওই করবে। এসব প্রশ্ন আমরা করতে যাব না। কেন? মুসলমান তাই কি গোসলের ফরজ জানে না? হুজুর প্রশ্ন করবে, হুজুর ফরজ কটা, গোসলের ফরজ কটা? মাদের সূরা ফাতিহা পড়তে পারো, দোয়ায় কুনুত জানো? বলে এবার বলবে কটা খতম? এই হচ্ছে আসল প্রশ্ন। মা কয় খতম করেছো? তখন মেয়েটা বলবে হুজুর 3 খতম। তো দাদা বলবে আর জিজ্ঞাসা করতে হবে না হুজুর, এ চলবে, এ নাদবও চলবে, 3 খতম করেছে। বলছে হুজুর মক্তবে মেয়েরা বেশি যায়, এই খতম একটা না বলতে পারলে ওখানে বিরাট লজ্জায় পড়ে যেতে হয়। তাই যা হোক করে একটা খতম বলতে পারলেই অর্ধেক নম্বর, 50 নম্বর ওতেই পাওয়া যায়।
ও আমার দক্ষিণ ভবিয়ার আম্মা জান মা বোনেরা, পর্দার আড়ালে বসে থাকা আমার ছোট ছোট বোনেরা, আমি তোমাদের ভাই অনুরোধ করে যাচ্ছি, আমার আম্মা জানেরা, আমি তোমাদের সন্তান অনুরোধ করে যাচ্ছি, এবার থেকে তোমাদের মেয়ে যখন কেউ দেখতে আসবে, যদি কোনোদিন প্রশ্ন করে মেয়ের কটা খতম, অবশ্যই তুমি উল্টো প্রশ্ন করে বলবে, যার জন্য দেখতে এসেছো তার কটা খতম। দেখবে মক্তবে ছেলেদের সংখ্যা বাড়া শুরু হয়ে গেছে। যদি বলা যাবে যার জন্য আমাকে দেখতে এসেছো তার কটা খতম আগে বলেন, তারপরে খতমের উত্তর আমি দেব আমার কটা। একটু ঘুরিয়ে প্রশ্ন করে দেন না। নিশ্চয়ই জানেন আসমান থেকে পানি যেটা বর্ষণ হয় এটা হলো আল্লাহর পাক পবিত্র পানি। এর মতো দামি পানি পৃথিবীতে আর কোনো পানি হতে পারে না। এই পানিটা ফিল্টার করা পানি, এই পানিটা ভাইরাস মুক্ত পানি, এই পানিটা পাক পবিত্র পানি। এই পানিটা চারটি জায়গায় পড়ে। কয়টি জায়গায়? কয়টি জায়গায়? চারটি জায়গায়। নম্বর এক, আমার ঘরের কিছু মা বড় বড় গামলা পেতে দেয় ছাদের উপরে। ওই পানি পাত্রে ধারণ করার পর ওই পানিটা রান্নাও করা যায়, পানও করা যায়। কেন? কোনো ওতে কোনো রকমের সমস্যা নেই। কেন? পাক পবিত্র। উযু করবেন উযু হবে, গোসল করবেন গোসল হবে, পান করবেন পেটের রোগ দূর হবে। ওই পানিটা সুন্দর জায়গায় ধরা হয়েছে। ওই পানিটা পাক এবং পবিত্র, শরীয়ত হুকুম দিয়েছে। আবার ওই পানিটা এসে পড়েছে ড্রেনে। কোথায় পড়েছে? ড্রেনে পড়েছে। পাক পানি পড়লো, ড্রেনটা না পাক। এখন ওই ড্রেনে মেশার সাথে সাথে আপনি যাচ্ছিলেন মসজিদে, ড্রেন ছাপিয়ে গেছে, রাস্তা বুড়ে গেছে, আপনার লুঙ্গিতে ওই ড্রেনের পানি লেগেছে। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছেন, হুজুর একটু বলেন তো মশলা কি হবে, ড্রেনের পানি গায়ে লেগেছে। তো ইমাম সাহেব বলছে, আমি তো মুফতি না ফোন করি, মুফতি সাহেবের কাছে ফোন করে, হুজুর কি হবে? তো বলছে, যেখানে লেগেছে ও না পাক, পানিও না পাক, কাপড়ও ধুতে হবে, জায়গাও ধুতে হবে। আকাশ থেকে নেমেছিল পাক পানি, পাত্র খারাপ হওয়ার জন্য হয়ে গেল কি না পাক পানি। আবার ওই পানি যদি ঝিনুকে আসে, ঝিনুকের মধ্যে মুক্তা তৈরি হয়। যেটা বলবেন না সুবহানাল্লাহ। সমুদ্রের ঝিনুকরা কিনারে এসে গাল হা করে থাকে, যে ঝিনুকের ভাগ্যে ওই আসমানের পানি জোটে, তার পেটের মধ্যে মুক্তা তৈরি হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার ওই পানি কোন যদি গোলাপের পাপড়ি, রজনীগন্ধার পাপড়িতে পড়ে, ওই পানিতে খুশবুদার হয়ে যায়। তাহলে একই পানি পড়লো, কোন পানি পান করা যাচ্ছে, কোন পানির ফোঁটায় মুক্তা তৈরি হচ্ছে, কোন পানির ফোঁটা খুশবু ছড়াচ্ছে, আবার কোন পানি জায়গা বিশেষ নিজেও নাপাক, যার গায়ে লাগছে তাকেও নাপাক বানাচ্ছে। যদি উদাহরণ বুঝতে পারেন, আমার ঘরের মেয়েটা, আমি পারিনি আমার ঘরে ফাতেমা জন্ম নেবে না, কশিন কালেও জন্ম নেবে না। কেন? রাসূল কারীমের ওই ফাতেমা যেটা জন্ম নিয়েছে, ওই জায়গায় কেউ দুনিয়ার আসনটা দখল করতে পারবে না। তাই আমি বাপমা, আমার বাপমা কি করেছি, ফাতেমার অনুসারী বানানোর জন্য হাজার কষ্টের পরে স্কুলে পড়ে, বিভিন্ন জায়গায় যায়, আমি তাকে পর্দায় রেখে মক্তবে পড়িয়ে অনেক কষ্ট করে আমার বেটিটাকে জান্নাতি ফাতেমার অনুসারী হিসাবে গড়ে তুলেছি। কিন্তু আমার আপনার জীবনের ঐতিহাসিক ভুল, জামাই নির্বাচন করার সময় আমার রাসূল একজন ইমানদার জান্নাতি যুবককে, আলীর মতো যুবককে জামাই নির্বাচন করেছিলেন। কিন্তু আমরা ওই জায়গাটায় মারাত্মক ভুল করেছি। দিনদার জামাই নির্বাচন না করে বেদিন জামাই নির্বাচন করেছি। আমি আমার বেটিটাকে যেদিন বিয়ে দিয়েছিলাম, খাট দিয়েছিলাম, পালং দিয়েছিলাম, ওর সমস্ত গয়না দিয়েছিলাম, সমস্ত সরঞ্জাম দিয়েছিলাম, কিন্তু আমি বাপ ভুলে যাইনি, একটা কোরআনও আমি তাকে দিয়েছিলাম। কিন্তু অযোগ্য পাত্র আমার জামাই, আমার জামাই বেদিন হওয়ার কারণে আমার মেয়েটা কোরআন নিয়ে যাওয়ার পরে ওর বাড়িতে সব আছে, কোরআন রাখার জন্য একটা টাকাও বানিয়ে দিয়েছে। ওই যে টাকায় কোরআনটা তুলেছিল, ওই টাকা থেকে কোরআন পড়ার সুযোগ হয় না। কবে সবে বরাত আসবে, কবে কেউ এলাকায় মারা যাবে, তাই বাড়ি গিয়ে একটু ও করবে। কবে সবে বরাত আসবে তাই পারবে, কবে কেউ মারা যাবে তাই পারবে, এছাড়া ওই পাড়ার সময় পায় না। তাই কি হয়েছে,
আমার মেয়েটার পেট আমার বাড়ি যতদিন ছিল পবিত্র ছিল, ওর মাথার চুল কেউ দেখতে পেত না, ও পাক পবিত্র হয়ে নামাজ কালাম কোরআন তেলাওয়াত সব করত। কিন্তু আমার জামাইয়ের মতো অপবিত্র একটা ব্যক্তির হাতে যেই তুলে দিয়েছি, আমার জামাই পর্দা করলো কে বকে, বলে অ্যাপাসির পিছনে বসবি, ওইসব ওন্না টন্না পড়লে মানায়, চুল উড়বে, দেখতে ভালো লাগবে, ওসব মাথার ওন্না ফেলতো, ওন্নার পড়তে দেয় না। কোরআন পড়লে বলে তুই কি শুরু করেছিস বল, রাগ দিন ওসব মোবাইল চালা, কোরআন পড়তে দেয় না। আরে ভাই, যে জামাই কোরআন পড়তে দেয় না, যে জামাই মাথায় পর্দা আনতে দেয় না, ওর ঘরে তো হাসান হুসাইন অনুসারী জন্মাবে না, পিকনিকের টিম জন্মাবে। কথা বলে না, বলে হুজুর কথা তো বলি, গায়ে পড়লে আসতে বলি, কথা যাচ্ছে না, গায়ে পড়লে আসতে বলি, অন্যের গায়ে গেলে রাস্তা গিয়ে অবরোধ করি। এই তো মুসলমানের দশা, এটা আমরা পারি। আসেন না, আমার আপনার ঘরে ফাতেমা জন্ম নেবে না, হাসান হুসাইন জন্ম নেবে না। হাসান হোসেন অনুসারী জন্ম নিতে পারে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুসারী জন্ম নিতে পারে। এটার জন্য আমাদের জামাই নির্বাচন করতে হবে বিশ্বনবীর ওই আদর্শ নীতিটাকে মেনে নিয়ে, যে আমরা যেন কখনো বেদিন না দিনদার জামাই নির্বাচন করি। ওই সংসারে পয়সা না থাকলেও রহমত কখনো হাতছাড়া হবে না, বরকত হাতছাড়া হবে না, জান্নাত হাতছাড়া হবে না। একটু জোরে বলা যাবে? এবার আসেন ফাতেমার সংসারে কত বরকত। আমি ছোট্ট একটা হাদিসের ঘটনা বলে আবার একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করব। ঘটনাটা হলো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবা বর্ণনা করছেন, একদা বিকাল বেলা আসরের নামাজের পর আমার রাসূল নামাজ পড়ালেন। নামাজ পড়ানোর পর একটা ফকির দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বিরাট অভাব, একটু কিছু সাহায্য দেন না, আমি বড় অভাবী, আমাকে একটু সাহায্য করেন না। আমার রাসূল কথাটা শোনা মাত্রই ঘরে গেলেন, স্ত্রীদেরকে ডেকে বললেন কিছু আছে নাকি? স্ত্রীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, কয়েকদিন হয়ে গেল আমাদের বাড়িতে কিছু নাই, ইয়া রাসূলুল্লাহ, দেওয়ার মতো আমাদের বাড়িতে কিছু নাই। রাসূল কারীম ঘর থেকে বার হয়ে বড় লজ্জা পেয়ে গেলেন, ফকিরটা কিছু দিতে পারছেন না ভেবে রাসূল বললেন, ওরে বাবা যান, যাও না যাও, ওই সামনে একটা বাড়ি আছে, আমার বেটি ফাতেমার বাড়ি, আমার জামাই আলীর বাড়ি, ওর বাড়িতে যাও, নিশ্চয়ই তোমাকে কিছু না কিছু দেবে। রাসূল কারীম কিছু না দিতে পারলেও বলতেন না নেই, কোন একটা সাহায্য করে দিতেন। তো বললেন ওই বাড়িতে যাও। তো ফকির বাবাজি ফাতেমার দরজায় গিয়ে আওয়াজ দিয়ে সালাম দিয়ে যখন নিজের কথা বললেন, তো ফাতেমা তো জাহরা ঘরের মধ্যে খাদ্যের যে জ্বালাগুলো ছিল সব উপুড় করেছে, উপুড় করে করে দেখে সব শূন্য, বাড়িতে কিচ্ছু নেই, কি দেবে। হঠাৎ গলায় হাত পড়েছে, দেখে হার আছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্মৃতি হার। হাসান হোসেন ডেকে বলছে, যাও না, এই হারটা গিয়ে ফকির বাবাজিকে গিয়ে বলবে যে আম্মাজান বলেছেন বাড়িতে কিচ্ছু নেই, এটা বিক্রি করে তোমার যে প্রয়োজন মিটিয়ে নিতে বলেছে। সুবহানাল্লাহ বলবেন। ফাতেমার বাড়ি কিচ্ছু নেই, তো আম্মাজানের সোনার হারটা গলা থেকে খুলে হাসান হোসেনকে দিয়ে ফকিরের হাতে দিয়েছে। ফকির হাতে সোনার হার পেয়ে দুহাত ভরে দোয়া করে বিশ্বনবীর দরবারে ফিরে গেলেন। মাগরিবের নামাজ আদায় করে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পেট ক্ষুধায় জ্বালায় মোচড় দেয়, আমার গায়ের কাপড়গুলো সব ফেটে গেছে, আমি যাব অনেক দূরে, যাওয়ার মতো আমার কাছে কোনো বাহন নাই, তিনটে প্রয়োজন ইয়া রাসূলুল্লাহ, আর আপনার বেটি আমার হাতে হার ধরিয়ে দিয়েছে, আমি এই হার নিয়ে কি করব? আমি খেতেও পারবো না, পড়তেও পারবো না, চড়তেও পারবো না, করবো কি? ইয়া রাসূলুল্লাহ, কোন একটা রাস্তা আপনি বলে দেন। হাতটা যেই উঁচু করেছে, বিশ্বনবীর চোখের কোনায় পানি চকচক করছে। কার হার? খাদিজার হার। সেই স্মৃতি, শেষ স্মৃতি খাদিজার। ফাতেমার বাড়িতে কিচ্ছু নাই, আমি তো জানতাম না, ফকিরটাকে পাঠিয়ে দিয়েছি, আমার ফাতেমার এত বড় বোন, ও ফকিরটাকে খালি হাতে ফেরাইনি, নিজের হাতটা পর্যন্ত দিয়ে দিয়েছে। রাসূল কারীম তখন বলছেন, সাহাবারা কে আছো? এই বেচারা, এই গরিব মানুষটার বড় অভাব, হাতটা অন্তত ক্রয় করে তার প্রয়োজনগুলো কেউ মিটিয়ে দাও। আম্মা রাদিয়াল্লাহু আনহু রাসূলের চোখের পানি দেখে হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ফকিরটাকে আমি আমার বাড়ি নিয়ে যাচ্ছি, ওই হাতটা আমি কিনে নেব, আর ওর প্রয়োজন যা যা আছে সব পূরণ করে দেব। একটু জোরে বলা যাবে? আমি আম্মার এই দায়িত্ব নিচ্ছি বলে বাড়ি নিয়ে গেছে। নিয়ে ফকিরটাকে বললেন, হারের দাম কত?
তো বলছে দাম দর কোনো কথা হবে না, আমার তিনটে প্রয়োজন মেটাতে হবে। কি কি? ক্ষুধা, গায়ের কাপড়, গন্তব্যস্থলে যাওয়ার মতো কোনো জিনিস। একটা হাড় বিক্রি করলে এত কিছু হবে না। আম্মার রাদিয়াল্লাহু আনহা বলছেন, এসো ভাই। পেট ভরে খাইয়েছেন, সুন্দর পোশাক তার গায়ে পরিয়েছেন, একটা সুন্দর ঘোড়া অথবা উট তাকে দিয়ে কিছু পয়সা হাতে দিয়ে বলছেন, বাবা এবার তুমি খুশি? তো বেচারা হাত তুলে দোয়া করছে আর বলছেন, খুশি মানে বাবা আল্লাহ তোমার হায়াত দারাজ করুক, তুমি অনেক দিয়েছো। যদি বলা যাবে, হাটটা কোরাই করলেন ফকিরের কাছ থেকে, কোরাই করে আম্মার রেখে দেবে। সাহাবা বলছেন, না না না, আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হাটটা নিজের কাছে নিয়ে একটা ছোট্ট বাক্সের মধ্যে সুন্দর করে রাখলেন। নিজের এক গোলামকে ডেকে বলল, রে গোলাম, আমি আমার রাসূলের চোখের পানি দেখতে পেয়েছি। না না না, ওই হাট আমি রাখবো না। ওরে গোলাম, যা যা যা, এই হাটটা নিয়ে আমার নবীর দরবারে গিয়ে ফিরিয়ে দিয়ে আয়। আর তোকে আমি আযাদ করে দিলাম, আজ থেকে নবীর গোলাম হয়ে রাসূলের কাছে থাকবি, আমার বাড়ি আর আসতে হবে না। আমি তোকে আযাদ করে রাসূলকে উপহার স্বরূপ তোকেও দিলাম, হাটটাও দিলাম। গিয়ে বলবি আম্মার আপনার সাহাবা হাটটাও ফিরিয়ে দিয়েছে আর আমাকে হাদিয়া স্বরূপ আপনাকে প্রদান করেছে। আম্মা রাদিয়াল্লাহু আনহুর গোলাম হাটটা নিয়ে রাসূলের দরবারে গিয়ে এটা বলছেন, রাসূল কারীম বলছেন, ওই হাটটা আমি পাওয়ার যোগ্য না, আর তুমি গোলাম আমার বাড়ি থাকার যোগ্য না। এ হার আমার বেটি ফাতেমার, যার হার তাকে একটু ফিরিয়ে দিয়েছো। যদি বলা যাবে, গোলাম গুটি গুটি পায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজায় গিয়ে আওয়াজ দিয়ে যখন হাতটা ফিরিয়ে দিয়ে এই কথা বলছেন, আমাকে রাসূল বলেছেন আপনাকে নিতে, অর্থাৎ আম্মার হাদিয়া দিয়েছিলেন রাসূলকে, রাসূল হাদিয়াটা আপনাকে ফিরিয়ে দিয়েছেন। ফাতেমার মনে পড়ে গেছে সেই কথা, রাসূলের কাছে গোলাম চেয়েছিলেন, রাসূল বলেছিলেন, ওরে ফাতেমা, আমি মানুষকে গোলাম বানাতে আসিনি, গোলামের চেয়ে দামি জিনিস আমি তোমাকে দেব না। ওই সময় ফাতেমা বললেন, ওরে বাবা, আমি হার পেয়ে গেছি, যাও যাও যাও, আমি তোমাকে আযাদ করে দিলাম, আমার গোলামও থাকতে হবে না, তুমি স্বাধীন মানুষের জীবন যাপন করো। একটা গোলাম যদি আযাদ হয় তার যে কত আনন্দ হয়, ওই গোলামটা ওই জায়গায় দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করে আসমানের দিকে হাত তুলে বলছো, গো আল্লাহ, তোমার এই বান্দি জান্নাতি নারীদের নেত্রী, কত বরকত তুমি তাকে দিয়েছো, তার কত বরকত যে কত বেশি জানি না, তার সামান্য একটা হারের বরকত আমি দেখলাম। একটা হার গরিবের পেটের খাদ্য জোগালো, গায়ের বস্ত্র জোগালো, তার বাহন জুগিয়ে দিল, আবার যার হাত তার কাছে ফিরেও এলো, আমার মতো গোলামকেও আযাদ করে দিল। যার হারে এত বরকত, তার সংসারে কত বরকত তুমি রেখেছো, একটু জোরে বলা যাবে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। যার হারে এত বরকত, আল্লাহ তার সংসারে কত বরকত না জানে তুমি রেখেছো। যার হার সে ফিরে পেল, আর আপন আপন অভাব সবার পূরণ হয়ে গেল, একটু যদি বলা যাবে। তাহলে আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে বিরাট কিছু ছিল না, জান্নাত ছিল, আল্লাহর রহমত ও বরকত ছিল, একটু যদি বলা যাবে। তাহলে পয়সা থাকলেই সফলতা না, আসল দেখতে হবে জান্নাত আছে না হাতছাড়া হয়ে যাচ্ছে। রিসেন্ট আমার যারা শিক্ষিত ভাই বাবাজি আছেন শুনেছেন, আবুধাবিতে মন্দির তৈরি হয়েছে। কোথায়? আবুধাবিতে মন্দির তৈরি হয়েছে আগামী 14ই ফেব্রুয়ারি, আজকে হচ্ছে 9, আগামীকাল 10, আগামী 14ই ফেব্রুয়ারি আবুধাবির মন্দির উদ্বোধন হবে। আমাদের প্রধানমন্ত্রী সহ দেশ বিদেশের অনেক প্রধানমন্ত্রীরা উদ্বোধনে যাবে, আমন্ত্রণ পেয়েছে। এখন একদল মুসলমানের মন খারাপ, বলছে হুজুর, আরবের মতো দেশ যেখানে মানুষ কত আবেগ নিয়ে যায়, মক্কা মদিনা যেখানে, সেখানে মন্দির তৈরি হচ্ছে, বলেন সহ্য করা যায়? আমি তখন বলছি, ভাই ওই মন্দিরকে আপনি তৈরি করেছেন? হুজুর এরাম বলেন, শুধু আপনি শুধু উল্টো প্রশ্ন করেন। বলছি আমি প্রশ্ন করি, আমার ভালো লাগে তাই। মন্দির আপনি তৈরি করেছেন? বলেন না। তাহলে গোনা হবে আপনার? বলেন না। পয়সা পাঠিয়েছিলেন? বলেন না। তাহলে গোনা হবে আপনার? বলেন না। মন্দির হয়েছে ওর জন্য আল্লাহ কি আমরা আপনাকে ধরবে? তাও ধরবে না, আমার তো ভারতবর্ষ, সে তো সৌদি আরব। আচ্ছা ভাই, এখন ওখানে মন্দির হয়েছে, বিরাট কষ্ট হচ্ছে বলছেন, যদি কষ্ট সত্যি হয় আমাকে কথা দেন,
মন্দির হয়েছে মানে শিরক হবে। কি হবে? শিরক। আর শিরক হচ্ছে ঈমান ক্ষতিকারক সবচেয়ে বড় গুনার নাম কি? শিরক। তাহলে সেই শিরক সেখানে হলে যদি এত কষ্ট হয়, আমার আপনার বাড়ি মন্দির বানায়নি তো? যুবকটা চোখ মোটা মোটা করে তাকিয়ে আছে। হুজুর এমন বলছেন আমি পাক্কা অমুক সিলসিলার ভক্ত, কেউ বলছেন আমি চিল্লা দিয়ে দিয়ে এমন কোন বছর নেই চিল্লা লাগাই না, কেউ বলছেন ইস্তেমা বাদ দেই না, কেউ বলছেন ফুরফুরার জলসা 40 বছর 1 বছরও বাদ দেইনি, কেউ বলছে আল্লাহ হুজুরের জলসা জিয়ারত করার 1 বছরও বাদ দেইনি। হুজুর আমি অমুক সিলসিলার লোক, আপনি কি করে বললেন আমার বাড়ি মন্দির তৈরি হতে পারে? আমি বলছি ভাই আমি আপনাকে একটু বুঝিয়ে বলতে চাচ্ছি, একটু বলেন শিরক যদি ওখানে হলে এত কষ্ট হয়, আপনার ঘরেতে মহিলা সমিতির মন্দির নেই তো, লটারির মন্দির নেই তো, জুয়ার মন্দির নেই তো, বন্ধনের মন্দির নেই তো, ক্যারাম বোর্ডের মন্দির নেই তো, নামাজ ছাড়ার মন্দির বানাননি তো? ওই সময় যুবকটা মাথা হেট করে বলছে হ্যাঁ হুজুর এগুলো তো আছে। বাপ নামাজ পড়ে ছেড়ে বেনামাজি, মা পর্দা করে মেয়েটা বেপর্দায় চলে। ওরে ভাই সালমান বাদশা সৌদি আরবের বাদশা হয়ে যদি মন্দির তৈরি করে, ওর জন্য আমার আল্লাহ কিয়ামতের দিন ঠিক ওর কাছ থেকে বুঝে দেবে। কিন্তু আমার ঘর, এই ঘরের বাদশা আমি নামাজ পড়ি, আমার ছেলেটা নামাজ পড়ে না, আমার স্ত্রী পর্দা করে, আমার মেয়েটা পর্দা করে না, এই বেপর্দার মন্দির আমি গড়েছি, বেনামাজ না পড়ার মন্দির আমি গড়েছি, লটারির মন্দির আমি বানিয়েছি, মহিলা সমিতির মন্দির আমি গড়েছি। কিয়ামতের দিন আমার ঘর নিয়ে বাদশা সালমানকে না, আমার ঘর নিয়ে আমাকে হিসাব দেওয়া লাগবে। এই হিসাবটা আমাকে দিতে হবে। ওই মন্দির নিয়ে অত কষ্ট পেতে হবে না, আগে ঘরের মন্দিরগুলো ভাঙেন না। নিজের ঘরের মন্দিরটা আপনার দায়িত্ব। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল রাসূল বললেন, আর তোমাদের আপন আপন দায়িত্ব সম্বন্ধে কিয়ামতের দিন আমার আল্লাহ জিজ্ঞাসা করবে। তাই অন্যের দায়িত্বের দিকে মাথা না লাগিয়ে নিজের দায়িত্ব যতটুকু আমরা করছি কিনা এটা নিয়ে বারবার ভাবি, ইনশাআল্লাহ একটা সুন্দর সমাজ আবার তৈরি হয়ে যাবে। একটু জোরে বলা যাবে না? তাহলে আসল পয়সায় সফলতা না, জান্নাত যেন হাতছাড়া না হয়। দুটো উদাহরণ দিলাম। নাম্বার 3, বাপ মা থাকলে আমরা বলি সফলকাম সন্তান, আর বাপ মা না থাকলে অসহায় সন্তান। অন্য কোন উদাহরণ নয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হঠাৎ নবী না পূর্বে নির্বাচিত নবী? কথা বলেন। হঠাৎ করে নবী হয়েছেন না পূর্ব থেকে নির্বাচিত ছিলেন? একদম, একটু কথা বললে ভালো লাগে। কবে থেকে নির্বাচিত? সহিহ হাদিস, রাসূল কারীম বলেছেন আমি তখন থেকে নবী যখন থেকে আদম এবং আদমের মাটি, অর্থাৎ আদমকে বানানোর আগে মাটি এবং পানির মাঝে আদম নবী বিদ্যমান, আমার আল্লাহ তার আগে থেকে আমাকে নবী বানিয়ে রেখেছেন। জোরে বলা যাবে? তাহলে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করার আগে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে নবী বানিয়ে রেখেছিলেন। সেই নবীকে আল্লাহ যখন সবার পরে দুনিয়ায় পাঠাচ্ছেন, তো আল্লাহ কি পারতেন না যে তার নবীকে, তার আম্মা আব্বাকে বাঁচিয়ে রেখে সেই নবীকে ধরার বুকে নবুয়ত দেবেন? পারতেন না? একদম পারতেন। রাসূলের আম্মা বেঁচে থাকবেন, আব্বা বেঁচে থাকবেন, দাদা বেঁচে থাকবেন, সবার সামনে যখন হেরাগুয়া থেকে নবুয়তের দায়িত্ব নিয়ে আসবে, আম্মা বলবে আমার কলিজা জুড়িয়ে গেছে, বাপ বলবে আমার চোখ ঠান্ডা হয়ে গেছে, দাদা গর্ব করবে আমার নাতি নবুয়তের দায়িত্ব পেয়েছে। আল্লাহ তো পারতেন, কিন্তু আমার আল্লাহ এত প্রিয় নবীটাকে, তার প্রিয় হাবিবটাকে জন্মগত 6 মাস বয়সে আব্বা কেড়ে নিলেন, 5 বছর বয়সে মা কেড়ে নিলেন, 8 বছর বয়সে দাদা কেড়ে নিলেন। একটু চলেন না, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস মাতৃগর্ভে থাকাকালীন আব্বা হারিয়েছেন বলে এতিম হয়ে জন্ম নিয়েছেন। দুধ মারা এলো, বিশ্ব নবীকে নিতে এসে সবাই বলল এতিম এতিম এতিম, ওকে নিয়ে করবোটা কি? কেন দুনিয়ার সূত্র বলে
এতিম মুহাম্মদকে নিয়ে কোনো লাভ হবে না। কেন? তারা বাবা নাই, বিরাট সম্পদ দিতে পারবে না, তাই কোনো দুধমা নিতে চাইল না। হালিমাতুস সাদিয়াও প্রথম নিল না, কিন্তু বাচ্চা না পেয়ে নিরুপায় হয়ে ওই রাসূলকে নিল। কিন্তু এত বরকত ওই হালিমাতুস সাদিয়া আমার নবীকে নেওয়ার পরে দেখতে পেল। হালিমাতুস সাদিয়া 2 বছর পরে দাদা আব্দুল মুত্তালিবকে সে বলছে, ওরে আব্দুল মুত্তালিব, আমাকে কোনো উপহার দিতে হবে না, ওই মুহাম্মদটাকে আরো 2 বছর আমাকে দাও, যাতে করে আল্লাহর বরকত আমি আরো 2 বছর আমার বাড়িতে পেতে পারি। একটু জোরে বলা যাবে? 2 বছর নিজের বাড়িতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? দুধ পান করালেন। একটা মশলা একটু বলে রাখি, তো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর পরে ফিরিয়ে আনলেন। এখানে একটা মশলা একটু মাথায় রাখে, মহিলারা বাচ্চাদের কতদিন দুধ পান করাবে? 4 ইমাম, আমাদের ইমাম ইমামে আজম হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আর বাকি 3 ইমাম, ইমাম মালিক, আহমদ বিন হাম্বল, ইমাম শাফি। 4 ইমামের মধ্যে 3 ইমাম একদিকে আর আমাদের ইমাম একদিকে। 3 ইমামের মত হলো মহিলারা বাচ্চাকে দুধ পান করাবে 2 বছর। আর আমাদের ইমাম ইমামে আজম হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন মহিলারা বাচ্চাকে দুধ পান করাবে 2 বছর 6 মাস। কতদিন? 2.5 বছর। এখন ওলামারা বলছে 3টে ইমাম কি ভুল করলেন? এত বড় বড় ইমাম, তাদের কাছে কোরআনের দলিল হাদিসের দলিল আছে, আমাদের ইমামের কাছেও কোরআনের দলিল হাদিসের দলিল আছে, তারা কি ভুল করলেন? তো বলছে আসলে ভুল না। রাসূল বলেছেন উম্মাতের ইখতিলাফ হলো উম্মাতের জন্য রহমত। যদি বলা যাবে না? কি করে রহমত? এবার হিসাব দিচ্ছে, বলছে মূলত যে বাচ্চাটা দীর্ঘ 2 বছর দুধটাই তার মূল খাদ্য হিসাবে ভক্ষণ করেছে, এখন 2 বছরের একটা শেষ দিন তো আছে, শেষ দিন আছে না 2 বছরে? এখন যেদিন শেষ দিন, ওই দিনের পর থেকে ওই দুধ পান করা যদি হারাম হয়, তাহলে 2 বছর 1 দিনের মাথায় দুধটা যেই হারাম হবে, ওই বাচ্চাটা হঠাৎ করে যে কাল পর্যন্ত দুধ পান করত, পরের দিন কি দুধ ছাড়তে পারবে? কোনোদিন সম্ভব না। তাই আমাদের ইমাম আজম হানিফা বললেন 6 মাস ধরে প্র্যাকটিস করা হবে, যাতে করে ওই দুধটা বাচ্চা ছেড়ে দিতে পারে। একটু জোরে বলা যাবে না? উম্মাতের ইখতিলাফ রহমত। সময় পেলে আরো বলতাম ইখতিলাফ নিয়ে, আজকে এত দলাদলি মারামারি সব ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো উম্মাতের ইখতিলাফ রহমত। ইমাম আজম বললেন এই 6 মাস প্র্যাকটিস করবে মা, কখনো বাইরের খাদ্য, কখনো দুধ, এভাবে 6 মাস ধরে প্র্যাকটিস করার পরে যাতে করে বাচ্চাটা বাইরের খাদ্য খেতে অভ্যস্ত হয়ে যায়। একটু জোরে বলা যাবে? তবে হ্যাঁ, 2 বছর 6 মাসের পরের 1 দিন আর কারোর মত নেই। 3টি ইমাম তো 2 বছরে হাতা গুটিয়ে নিয়েছে, আর আমাদের ইমাম 6 মাস সুযোগ দিয়েছে। এই 6 মাসের পরে যদি 1 দিন দুধ পান করাটা দুধ নটা রক্ত, ওটা হলো হারাম। ওটা পান করালে ওর মা ওর বাপ দুজনাই গুনাহগার হবে। আমার সমাজে এই মশলাটা না জানার জন্য হয় কি, 2.5 বছর পর্যন্ত সবাই জানে, ওই 2.5 বছর পর র্যামড্যাম দুধ পান করায়। আর এই ছাড়াতে ছাড়াতে কখনো 3 বছরও হয়, 3.5 বছরও হয়। বাচ্চা ছোট মানুষ, গোনা ওর হবে না, বাচ্চাকে যে গোনা করাচ্ছে গোনা তার আমলনামায় লেখা হবে। হালিমাতুস সাদিয়া বিশ্ব নবীকে 2 বছর দুধ পান করানোর পর এসে বললেন, ওরে আব্দুল মুত্তালিব, পুরস্কার দিতে হবে না, আমি ওকে আর দুধ পান করাবো না, বাড়ি নিয়ে যাব। এত বরকত দেখতে পেয়েছি, আমার সংসারে শুধু রহমত আর বরকত। ওই মুহাম্মদকে 2 বছর আমি লালন পালন করতে চাই। আব্দুল মুত্তালিব বললেন, হালিমা, আমি তো ওই ইতিম মুহাম্মদের বাবু, তুমি যে এত বড়
আবদার আমার কাছে করলে, যাও যাও, আমি তোমাকে এই মুহাম্মদকে 2 বছর লালন পালন করার জন্য দিয়ে দিলাম। হালিমাতুস সাদিয়া 4 বছর বিশ্ব নবীকে লালন পালন করলেন। এই মাত্র মায়ের কাছে দিয়েছে, মায়ের মমতা জন্মানোর পর থেকে আমার রাসূল এখনো ঠিক মতো পাইনি, এখনো 1-1.5 মাস 2 মাস অতিবাহিত হয়নি। এর মধ্যে আমার আল্লাহ ওই জনম দুখানি মাটাকে আমার আল্লাহ তুলে নিলেন। আল্লাহ পারতেন না মাটাকে বাঁচিয়ে রাখতে? মায়ের মহাব্বত, মায়ের ভালোবাসা রাসূল পাবে, কেন তুলে নিলেন? অনেকগুলো কারণ, তার মধ্যে একটা কারণ হলো বাপ মা বেঁচে থাকলে বাচ্চার কিন্তু ভরসা আল্লাহর উপরে বেশি থাকে না, ভরসা কিন্তু বেশি হয় বাপ মার উপর। গ্রামের ওই 5-6 বছরের বাচ্চা, ওরা যখন ওদের মাঝে খেলা করে, কেউ গায়ে ধুলা দেয়, কেউ কান ধরে টান দেয়, কেউ ওর পিঠের উপরে চেপে বসে মাটিতে শুইয়ে দেয়। ও যখন পারে না, হেরে যায়, ও তখন বলে বাড়ির সামনে দিয়ে যাবি না, আমার আম্মাকে ডেকে মার খাওয়াবো, আব্বাকে ডেকে আনবো। ও কামলিওয়ালা মুহাম্মদ, মক্কার যদি কুরাইশের বাচ্চারা তোমার গায়ে ধুলা দেয়, তোমার কান ধরে টান দেয়, তুমি কাকে ডাকবে? আব্বার দিকে তাকাবে, তোমার তো আব্বা নাই। মায়ের দিকে তাকাবে, তোমার তো জনম দুখানি মা নাই। ও মুহাম্মদ, তুমি দুনিয়ার কাউকে ডাকবে না, তুমি আরশের মালিক, জমিনের মালিক, আসমানের মালিক আল্লাহকে ডাকবে। কেন কেন? মায়ের ডাক ডাকলে মা শুনতে পাবে কি পাবে না তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমি আল্লাহ পারা নাম্বার 2 পৃষ্ঠা নম্বর 7 সূরার নাম সূরা বাকারা, আমি আল্লাহ বলেছি উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার বান্দা যেই আমাকে ডাক দেয়, আমি তৎক্ষণাৎ আমার বান্দার ডাকে লাব্বাইক বলে উঠি। একটু জোরে জোরে বলা যাবে? তুমি শেষ নবী হবে, তুমি আখিরি নবী হবে, তুমি সাইয়্যিদুল মুরসালিন হবে। ভাই একটুখানি ফোন ধরছে, আর হুজুর ফোন করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর বলেন। জি জলসা করছে, জি জি ব্যাক করছে, জি ইনশাআল্লাহ ব্যাক করছে। আসসালামু আলাইকুম। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হবেন, আখিরি নবী হবেন, ভরসা যেন বান্দার উপরে না হয়, ভরসা যেন আল্লাহর উপরে তৈরি হয়। একটু যদি বলা যাবে? বাপ তুলে নেওয়ার পিছনে, মা তুলে নেওয়ার পিছনে কারণ ছিল এটা একটা, রাসূল যেন বান্দার উপরে ভরসা না করে, স্রষ্টার উপরে ভরসা করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। 8 বছর বয়সে দাদা তুলে নিলেন। 8 বছর 9 বছরের বাচ্চারা বংশের গরম দেখায়, বলে আমার মোল্লা গোষ্ঠী, আমার সর্দার গোষ্ঠী, আমার লস্কর গোষ্ঠী, গোষ্ঠীর গরম দেখায়, খানদানের গরম দেখায়। ও মুহাম্মদ, তোমার দাদা আব্দুল মুত্তালিব গোটা কাবার তিনি মোতাওয়াল্লি, আমি আল্লাহ কেন তুলে নিলাম? তুমি যেন কোনোদিন বংশের গরম দেখাবে না। কেন? গরম জিনিসটা নবীর জন্য মানায় না, গরম দেখাই ইবলিস, আর ঠান্ডা থাকে নবী রাসূলেরা। একটু জোরে জোরে বলা যাবে? রাসূল কারীম হাদিস শোনালেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যারা আল্লাহর সামনে ঝুঁকে যাবে আমার আল্লাহ তাদের তুলে দেখিয়ে দেবে। একটু জোরে জোরে বলা যাবে? বান্দা তুমি ঝোঁকো, ঝুঁকবে কার সামনে? স্রষ্টার সামনে, আর আমার আল্লাহ তোমাকে তুলে দেখিয়ে দেবেন ইনশাআল্লাহ। সুতরাং রাসূল কারীম জীবনে কোনোদিন ওই মায়ের উপরে, বাবার উপরে, দাদার উপরে ভরসা করেনি। ভরসা করেছেন কার উপরে? আল্লাহর উপরে। রব্বুল আলামিন পারা নাম্বার 30 পৃষ্ঠা নম্বর 17 সূরার নাম সূরা দুহার মধ্যে আল্লাহ বলেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। ও নবী মুহাম্মদ, তুমি কি একদিন এতিম ছিলে না? তুমি কি একদিন অসহায় ছিলে না? ও মুহাম্মদ, তুমি কি একদিন অসহায় দরিদ্র ছিলে না? ওই সময় তোমাকে কেউ সাহায্য করেনি, আমি আল্লাহ তোমার সাহায্যে ছিলাম। একটু জোরে জোরে বলা যাবে? তাহলে দুনিয়ার সূত্র বলছে অসহায় মুহাম্মদ, অথচ আল্লাহ বলছেন রাসূল কারীম অসহায় না, সফল মুহাম্মদ। কি করে? রাসূল কারীমের বয়স এখন 17 বছর। কেমন সফলতা দেখেন, ঘটনা সব জানা, আমি শুধু আপনাদের বুঝিয়ে বুঝিয়ে একটু মাথায় দিতে চাচ্ছি। দুনিয়ার সূত্রের সাথে ইসলামের সূত্রের পার্থক্য।
বাপ মা নেই, অসহায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে যুবক হয়ে উঠছেন। ঠিক এমন সময় কাবার পুনর্নির্মাণ হচ্ছে। এখন কাবার সমস্ত আশেপাশের যত লিডার, সবার টার্গেট হাজরে আসওয়াদ পুনর্স্থাপন করব আমরাই। এখন পূর্বের জামানায় কোনো কিছু অর্জন করার জন্য মক্কাবাসীর সবচেয়ে বড় গুণ ছিল ক্ষমতা যার বেশি সেই পাবে ওই উচ্চ আসন। ক্ষমতার বলে ওই উচ্চ আসন দখল করতে হবে। আমরাও হলেও সে যুগে এমন হতাম। এখন তো মুনাফিকের জামানা। একটা বোম মেরে 100 মানুষ মেরে দিল, বলছে আমি বিরাট বাহাদুর। আরে বোম মেরে বাহাদুর হওয়া যায় না, পাঞ্জায় ক্ষমতা আছে, ময়দানে এসো, পাঞ্জা বাজি করে লড়িয়ে দেখিয়ে দাও, তোমার পাঞ্জায় ক্ষমতা থাকলে তাকে হারাও, এর নাম বাহাদুর। বোম মেরে গুলি মেরে মারার নাম বাহাদুরি না। মক্কার মানুষ ছিল বাহাদুর। এখন হাজরে আসওয়াদ রাখবে কে তাই নিয়ে লড়াই হবে, যারা জিতবে তারাই রাখবে না। হাজরে আসওয়াদ রাখতে গিয়ে ঝামেলা হবে না কেন? হাজরে আসওয়াদ জান্নাতি পাথর, যদি বলবেন না। দুনিয়াতে 2টি জায়গায় জান্নাতের সুবাস আছে, একটা হচ্ছে হাজরে আসওয়াদ আর একটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, যদি বলা যাবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরে আসওয়াদের সামনে একদিন দাঁড়িয়ে বলছে, ওরে হাজরে আসওয়াদ, আমি জানি উপকার করার ক্ষমতা তোর নাই, ক্ষতি করার ক্ষমতাও তোর নাই। আমি কোনোদিন উমার তোর উপরে চুমা দিতাম না যদি কোনোদিন না দেখতাম আমার নবী সাইয়্যিদুল মুরসালিন হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোর গায়ে চুমা দিচ্ছে। এটা যদি না দেখতাম কোনোদিন চুমা দিতাম না। আমার নবী চুমা দিয়েছে বলে আমি ওমর তোর গায়ে চুমা দেই। একটু জোরে বলা যাবে না? ওই জন্য হাজিরা ওমরা আদায়কারীরা যখন এই পাথর চুমাটা দেয়, মাথা বার করতে চায় না, চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে। ও বারবার ভাবে এই জায়গায় মনে হয় আমার নবীর ঠোঁটটা লেগে আছে, এই জায়গায় মনে হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঠোঁটটা লেগে আছে, এই জায়গায় মনে হয় ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ঠোঁটটা লেগে আছে, এখানে মনে হয় হাসান হোসেনের ঠোঁটটা লেগে আছে। হাজির মন চায় না মাথা তুলবে, কিন্তু ভিড়ের কারণে থাকতে পারে না, ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়। এত তৃপ্তি ওখানে আছে, ওটা যে জান্নাতি পাথর। একটু জোরে বলা যাবে? নাম্বার 2 রিয়াজুল জান্নাহ। আমার রাসূল বলেছেন আমার মেহরাব এবং আমার রওজার মাঝখানের এই স্থানটা হলো রিয়াজুল জান্নাহ। এখানে কেউ 2 রাকাত যদি কোনোদিন নামাজ পড়তে পারো, তুমি ভাববে দুনিয়ায় থাকতে থাকতে জান্নাতের মধ্যে 2 রাকাত নামাজ পড়ে এসেছো। জোরে বলা যাবে না? এখন ওই হাজরে আসওয়াদ রাখবে কি? লড়াই করে যে জিতবে সে রাখবে হাজরে আসওয়াদ। হঠাৎ তাদের মনে মনে হলো, তাই তো এটা তো আল্লাহর ঘর বাইতুল্লাহ, এখানে লড়াই করলে রক্তক্ষরণ হবে, রক্তের স্রোত বইবে, এটা তো বেয়াদবি, না লড়াই করা যাবে না। সব লিডার একমত, লড়াই হবে না। তাহলে কি করে রাখবে? বলে আগামীকাল সকালে যে প্রথম মক্কায় আসবে তার সিদ্ধান্তই চূড়ান্ত, যে ফায়সালা সে করবে সে ফায়সালা সবাই মেনে নেবে। এখন সে যুগে সবাই তো স্বার্থপর, যে আগে যাবে তার খানদানের নাম সে বলবে। রাতে সবাই বাড়ি এলো, সব লিডার চোখগুলো টেনে টেনে চেয়ে আছে, রাতে ঘুমাবে না, ঘুমাবে না, ঘুমাবে না। আল্লাহ বলছে, রে মানব, আমি আল্লাহ পারা নম্বর 5 পৃষ্ঠা নম্বর 1 সূরার নাম সূরা নিসা। আল্লাহ বলেছেন ওয়াখলিকাল ইনসানু দাইফা, মানুষকে আমি আল্লাহ দুর্বল করে তৈরি করেছি। তুমি যতই বড় পেহলওয়ান হও, যতই 56 ইঞ্চি তোমার বডি হোক, 60 ইঞ্চি তোমার বডি হোক, তুমি 7 ফুট লম্বা হও না কেন, একটা মশা দেখেও ভয় লাগে না? লাগে না? আল্লাহ বলছে, ওরে মানব তুমি দুর্বল, কখনো তুমি চাইলেও চোখ টেনে চেয়ে থাকলেও তুমি চেয়ে থাকতে পারবে না। কেন? রাতে ঘুমাই না, ঘুম আসে না, তার এই গুণটা একজনার, তিনি হলেন আমি স্বয়ং আল্লাহ। পৃষ্ঠা নম্বর 1 সূরার নাম সূরা বাকারা। আল্লাহ বলেছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ, আমার তন্দারাও নাই, আমার ঘুমও নাই। একটু জোরে জোরে বলা যাবে? লিডাররা প্ল্যান করছে রাতে ঘুমাবে না, কিন্তু কখন যে ঘুমিয়ে পড়েছে বুঝতেও পারিনি।
কখন যে ঘুমিয়ে পড়েছে কেউ জানে না। সেই রাতে কারোর, সবাই ঘুমিয়ে পড়লেও সেই স্বার্থপর যুগে একজনের কোনো স্বার্থ নেই। সেই মানুষটার নাম হলো অসহায় পরিবার থেকে উঠে আসা, দুনিয়ার সূত্র বলছে অসহায়, আল্লাহ বলছে সফল। ওই রসুল করিম মুহাম্মদ আরবিকে আল্লাহ বললেন, মুহাম্মদ আজকে তোমাকে বাইতুল্লাহ যেতে হবে। জোরে বলা যাবে। সব লিডার ঘুমায়, আমার নবী সবার আগে মক্কায় চলে এসেছেন, মক্কায় তাওয়াফ করছেন। সকালবেলা লিডারগুলো ঘুম থেকে উঠেছে, চোখ কচলাতে কচলাতে দৌড়াচ্ছে, আগে যাবে, গিয়ে দেখে ওখানে হাজির হয়ে আছে অসহায় পরিবার থেকে উঠে আসা, নামটা তার মুহাম্মদ। কিন্তু কোন লিডার আমার রাসূলকে দেখে মুহাম্মদ বলে ডাকে না, সবাই সবাইকে বলছে, ওই দেখো না আল আমিন চলে এসেছে, ওই দেখো না আস-সাদিক চলে এসেছে, ও যে ফয়সালাটা দেবে আমরা সবাই ওর ফয়সালাটা মেনে নেব। একটু জোরে বলা যাবে। দেখো না আল আমিন চলে এসেছে, আস-সাদিক চলে এসেছে, যে ফয়সালা দেবে সেই ফয়সালাই মেনে নেবে। সব লিডার একমত হয়ে গেল। আমার রাসূল স্বার্থপর না, লিডারদেরকে সামনে রেখে নিজের গায়ের চাদরটা রাসূল বিছিয়ে দিয়ে বললেন, ওরে আমার মক্কাবাসীর লিডার গণেরা, আমি মুহাম্মদ এই পাথর নিয়ে যাবার সম্মান আমার বংশ অথবা আমি একা আমাদের মাথায় বাঁধব না, এই সম্মান আমি মুহাম্মদ সবার মাথায় বেঁধে দেব। জোরে বলা যাবে। রাসূল করিম পাথরটা নিয়ে চাদরে রাখলেন, আর সব লিডারদেরকে ডেকে বললেন, চাদরটা ধরো, ইতিহাস রচনা হচ্ছে। দেখো তোমরা বলেছিলে না অসহায় বাপ মা না থাকলে অসফল, আর বাপ মা থাকলে সফল। দেখো মাত্র 17 বছর বয়সে আমার নবী মুহাম্মদ বাপের আদর পায়নি, মায়ের মমতা পায়নি, দাদুর বংশের গরম পায়নি, শুধু আমার উপরে ভরসা করেছে। আমি আল্লাহ 17 বছরের যুবকটাকে, মক্কার বুড়ো বুড়ো লিডারগুলোকে তার কথা মানতে বাধ্য করে দিয়েছি। একটু জোরে বলা যাবে। নেতৃত্ব পেতে গেলে সম্পদে পাওয়া যাবে না, বাহুবলে পাওয়া যাবে না, জনবলে পাওয়া যাবে না। নেতৃত্ব পেতে গেলে আল্লাহর রশিটা মজবুত করে ধরতে হবে। আল্লাহ বললেন, আমাকে যদি তোরা ধরতে পারিস, আমাকে আমার রশি যদি মজবুত করে তোমরা ধরতে পারো, আমি আল্লাহ কথা দিচ্ছি তুলে দেখিয়ে দেব যেমন দিয়েছি। একটু যদি বলা যাবে। তাই পৃথিবীতে মুসলমান কখনো বাহু বলে, কখনো জন বলে, কখনো শক্তির বলে জয়ী হয়নি। মুসলমান সর্বদাই জয়ী হয়েছে আমার আল্লাহর দেওয়া গায়েবী মদদের বিনিময়ে। একটু যদি বলা যাবে। তাহলে আমার আলোচনার টপিক ছিল, আমরা মুসলমান বর্তমান পৃথিবীতে লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত, অবহেলিত কেন? আমরা অন্য কোনো কারণে নয়, সম্পদে পিছিয়ে না, অর্থে পিছিয়ে না, রাজনীতিতে পিছিয়ে না, আমরা পিছিয়ে আল্লাহর সাথে মজবুত সম্পর্ক গড়ায় পিছিয়ে। এত দলাদলি, এত মারামারি, এত হানাহানি, এই হুজুর সেই হুজুর। একটা সময় ছিল এই জলসায় আসলে ইমান তাজা হতো, আর এখন জলসায় গেলে শুধু এ ওকে দিচ্ছে আর ওকে দিচ্ছে। বলছে হুজুর এমন দেওয়া দিয়েছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ও ভাই তুমি কাকে দিচ্ছ? এ জলসা দেওয়ার মঞ্চ নয়, এ জলসা হলো ঐক্যতার মঞ্চ। একটু জোরে বলা যাবে। রাসূল করিম কি করলেন? কাবার অতগুলো লিডারদেরকে ভাঙলেন না, রাসূল জুড়ে গেলেন। রাসূল কি করলেন? জুড়লেন। রাসূল ভাঙতে আসেন, গোটা জীবন পড়বেন, জীবনী পড়বেন। আমার রাসূল উম্মতকে জুড়তে এসেছিলেন, কখনো ভাঙতে আসেন। যদি বলা যাবে। আর আমরা দাবিদার, কথায় কথায় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই এতটুকু মনে আছে, আর বাকি অংশ বলবে না। এরপরে লম্বা একটা অংশ বাকি বলবে না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামা নবীর ওয়ারিস। তার মানে কি? ওলামা নবীর ওয়ারিস মানে গেলেই তাড়াতাড়ি করে হুজুরের জন্য গরম পানি, ঠান্ডা পানি সব ব্যবস্থা করে রেখো। হুজুরের লেজ ধরবে, লাঠি ধরবে, ব্যাগ ধরবে, 5 জন রেডি থেকো। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ভাই বাবজি আমার, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া মানে হ্যাঁ, তোমার ইজ্জত, তোমার সম্মান আল্লাহ দিয়েছেন, আরো দেবেন। কামলিওয়ালার মতো সিফাত নাও। যেখানে যাও মসজিদ ভাগ করে আসছো,
যেখানে যাচ্ছ মাদ্রাসা ভেঙে আসছো, যেখানে যাচ্ছ ভাই ভাইয়ের মধ্যে ভেদাভেদ ঘটিয়ে আসছো। তুমি এখন ওলামা যোগ্য আলেম হতে পারোনি, উসুলে ওয়ারিস সাজতে পারোনি। তখন থেকে ওয়ারিস বলবে, যেদিন থেকে ভাঙা বাদ দিয়ে গড়া শুরু করতে পারবে। একটু জোরে বলা যায়। তো ভেঙে লাভ আসেন না। এত ভাঙার পিছনে আমি আপনাদেরকে সময় পেলে বোঝাতাম, কিন্তু ক্ষমা চাইব। কমিটিকে বললাম, আর একবার বলছি, ঘড়ির কাঁটা 10টা 10, আমার ডায়েরিতে লেখা 8টা থেকে 10টা। আমি ঢুকেছি 8টা 3-এ। জিজ্ঞাসা করলাম কটায় তুলবেন, তো বলছেন 8:30টায়। 10টায় কিন্তু ছাড়বো, কটায় তুললেন বড় বিষয় না, আমাকে আর এক জায়গায় যেতে হবে। যাই বা হোক, আমি 2 মিনিট দেরি না করলে টাইমেও ঢুকে যেতাম। চেষ্টা করি, পারি না পারি, চেষ্টা তো করি। এখন মূলত আর এক জায়গায় গিয়ে উঠতে হবে। কথা খেলাপ করা মুনাফিকের কাজ। কখনো যদি শরীর খারাপ হয়, না পারি তো অগ্রিম জানিয়ে দেই, 7 বছর হচ্ছে এই জলসা জগতে আপ্রাণ চেষ্টা করি কথা রাখার। কমিটিকে বলেছি, ওই তো এসে গেছে। তাকবীর দেন না, নারাই তাকবীর, নারাই তাকবীর। বন্ধুবর আলহাজ হাফেজ মাওলানা মুজাফফর হোসেন সাহেব যদি বলেন না জিন্দাবাদ, এ হবে না একটু জিন্দাবাদ, নারাই তাকবীর। ভাই বাবজি আমার, কখনো সময় পেলে আবার বলবো। আমি আপনাদেরকে আশা করি বোঝাতে পেরেছি। আল্লাহর সাথে মজবুত সম্পর্ক গড়ি। বন্ধুবর খুব সুন্দর কণ্ঠ, মাঝে মাঝে আলোচনাও শোনাবেন, নাতও শোনাবেন, শুনতে থাকেন, আমার জন্য দোয়া করেন। সঙ্গে রংপুর মাদ্রাসা গুনাহগার আব্দুল কাইয়ুম 2013-14 হাতে নিয়েছিল, আল্লাহ তার হাতে দিয়েছিলেন। 6 জন ছাত্র নিয়ে রাস্তা চলা শুরু হয়েছিল 2013-14 মাঝখানে। আজকে 2024-এ সেখানে 350 ছাত্র, 19 জন টিচার, 4 জন কর্মচারী। এবছর সেখানে বুখারী শরীফ উদ্বোধন হয়েছে। ডিসেম্বরে দৌরায়ে হাদিস ক্লাস খোলা হয়েছে। এই মুহূর্তে দৌরায়ে হাদিস বুখারী পর্যন্ত সেখানে পড়াশোনা চলছে। অনুরোধ, আগামী 6, 7, 8ই ফাল্গুন মাদ্রাসার বাৎসরিক ইফতারে সওয়াব 6, 7, 8ই ফাল্গুন, 19, 20, 21 ফেব্রুয়ারি। হয়তো আপনারা প্রথম দিনে না যেতে পারলেও মাঝের দিন এবং শেষের দিন খাস করে দাওয়াত দিচ্ছি। ফুরফুরা শরীফ থেকে আলহাজ হযরত মাওলানা আমজাদ হোসেন বুখারী হুজুর প্রতি বছর থাকেন, এবছর থাকবেন। বাংলাদেশ থেকে বক্তা আছে, আসাম থেকে কারি সাহেবরা আছেন। অনুরোধ জানাচ্ছি একটু খাস, মধ্যরাত পর্যন্ত 12টা 1টা পর্যন্ত জলসা হয়। সকলকে খাস